আল্লাহ রসুল আমার নেতা, আমি আল্লাহকে হাত দেখালাম, যার নেতা আছে বা সে হাত দেখান যে আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর, জবান ছেড়ে। এই যুবক, তুমি কি মুসলমান না হিন্দু? হাত তুললে না কে? তোলো, একটু সোজা করে হাত তোলো। বসো, তুমি বসো, তুমি বসো। ওই পেছনে পেছনে, হ্যাঁ, হাত এই ভাঁজ করে আছে। ভাই, সব দিকে নজর রাখে। আমি মাল কুষ্টিয়ার, কুষ্টিয়ার মাল কিন্তু আমির হামজা। আমরা সারা দেশ কাঁপাতে পারি। কোথায় কি করছো, সব দিক নজর আমাদের আছে। ওই যে পেছনে হাত ভাঁজ করছো, হাত সোজা করে তোলো। আল্লাহর নামে স্লোগান দাও, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আর কত ঘরে জানাবেন? এবার সংসদে জানান, ঘরে এমনি জ্বলবে। কোরআন সুন্নাহর আলো সংসদে জানো। আমার নেতা, তোমার নেতা। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আবু জাহেলরা এক জায়গায় নবীকে মানেনি, কোন জায়গায়? নে তো হুজুর 5 বছর ধরে যেই কাম করতে পারলাম না, আর যেখান থেকে আইন পাস হয় ওই জায়গা আইন হলে যদি নামাজি হয়, ও নামাজি মুসলমান, ও মুসল্লি, বহুত বছর নামাজ পড়েছেন, একটা তথ্য নেন, আমার আপনার নামাজ আল্লাহ সব বাতিল করে দেবে যদি আপনি এই নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন আর সংগ্রাম না করেন। তারাও আল্লাহ তাআলার কাছ থেকে অভিশপ্ত জাতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। দুনিয়াতে যারাই মুহাম্মদকে নেতৃত্ব মানবে না, রাষ্ট্রপতি মানবে না, ক্ষমতায় রসুলের আদর্শের কোরআন যাক, না না, এটা দরকার নাই, কোরআন শুধু মসজিদ পর্যন্ত, রাজনীতি করব ডক্টর কামাল রচিত, সে কাফের, মুসলমান রূপী মুনাফিক ছাড়া কিচ্ছু না। কোন ব্যক্তির সংবিধানে কোরআন দেশ চলবে না যদি মুসলমান হয়। আল্লাহ একটা পূর্ণ কনস্টিটিউশন দিয়েছে, নাম কি? সবাই বলেন, একটু জোরে বলেন তো এই পাশ থেকে, নাম কি কিতাবটার? এই কোরআন কি শুধু নামাজের জন্য নাকি? না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যারা নামাজ পড়ে না এমনি নামাজ পড়তে বাধ্য থাকে। ভাই, আমাদের মতো বাঙালি, আমাদের কাছে ইবলিশ শয়তানও ফেল করে। ওরা বলে, আমার মনে হয় আমাদের আচরণ দেখে আল্লাহকে বলে, আল্লাহ, এই বাংলাদেশের মানুষ যে কায়দার বিটলারি শুরু করে, আমার মতো ইবলিশের এই দেশে লাগে না, তাহলে তো আর হাসিনার মতো স্বৈরাচার তৈরি হইতো না। কথা কয় না রে ভাই, স্বৈরাচার কয় মানুষ মারো, মানুষ মারো। সেনাবাহিনী বলে আমরা আর মারতে পারবো না, এই দেশের জনগণের রক্ত আর নিতে পারবো না, তবে আপনার জন্য একটা সুযোগ, 45 মিনিট টাইম দিলাম, দেশ ছাড়েন, না হলে এই জনগণ যা খেপেছে আপনাকে রাস্ত রাখবেন, আমরা বাঁচাতে পারবো না। আমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হাসিনার দলবল ষড়যন্ত্র করেছে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য। আল্লাহ আসমান থেকে এমন কৌশল করলো, শত শত বিরোধী দল পতন করতে পারে না। যাদের গুলি করে মেরে ফেলা যায়, 5ই আগস্ট বেলা 12টা বাজতে কোন দিক থেকে যেন আল্লাহ তৈরন আবাবিল মার্কা পাথরের, মানে আবাবিল মার্কা পাখি, পাখির রূপে এই মানুষগুলাকে রাস্তায় নিয়ে আসলো। আল্লাহই ভালো জানে স্বৈরাচার এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ফাইসালা কার? জোরে কোন না একটু মহব্বতে কার? ওই সময়ের কাফেররাও এবার অগ্রিম দেশ পালানো শুরু করে। মজার ঘটনা এখানে, কাফের যারা পালাচ্ছে তাদের বলল, তোমরা আমার ব্যাগটা টানো। ওরা বলল, না, আমরা টানতে পারবো না। মানে এই স্বৈরাচারের মতো পালানোর সময় কোনো নেতাকর্মীর সাথে নেছে তো? কথা কয় না কেন মুসলমান? আরে ভাই, মনে রাখেন, কোন নেতা নেত্রীর জন্য এত গান গাইলেন? কয় আমার নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। দেখবেন ইউটিউবে যে সার্চ দেবেন, কত মিথ্যা কথা। কয় যে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য যাই নামাজ খুঁজি। কি এরকম বলতো তো? সোহেল ভাই যে 5 ওয়াক্ত নামাজি, তার জন্য কি যাই নামাজ খোঁজা লাগে? তাহলে এই কথাই কি প্রমাণিত হয়? ও নামাজি না, নামাজি না, নামাজের ভুল ধরে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। সম্মানিত উপস্থিতি, দেশ থেকে যখন বিদায় হলো, একটা নেতা কর্মীর দিকে ও তাকাই, কি বললো তাইবাসী? পাগল বলে গালি দিল। ওই সময়ের জাতীয় গালি ছিল মুহাম্মদ কোরআনের দাওয়াত দিলে তাকে কি বলতো? মাশাআল্লাহ। এই সময়ের স্বৈরাচাররা জানে
পাগল বললে মানুষ মানবে না, তারা খুব আপডেট। এই জন্য জাতীয় গালি তারা তৈরি করলো, যারাই বিপক্ষে কথা বলে তারাই রাজাকার। কি কথা কয় নাকি ভাই? ও ভাই, এই রাজাকাররাই তো বাংলাদেশের স্বাধীনতাটাকে ধরে রাখতে চায়। আর তোমরা ছদ্মবেশী দেশদ্রোহীর দল ভারতের কাছে দেশটাকে বিক্রি করতে গিয়েছো। আমরা অন্তত 91% মুসলমান দীপ্ত শপথ নিয়েছি, তোমাদের দালালি যারা করেছে এদের যেমন আল্লাহ পতন করেছে, ইনশাআল্লাহ আগামীতে আর কোন স্বৈরাচার এই দেশে আসবে না ইনশাআল্লাহ। আর বাংলাদেশের স্বাধীনতাটাকে ভারতের কাছে আমরা কোন অবস্থায় বিক্রি হতে দেব না। আলেম ওলামার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত করা দুটি হাত দেখতে চাই কিন্তু আমরা। কারণ আজকে আমরা মুসল্লিদেরকে কোরআন আর রাজনীতি এই বিষয়টা ক্লিয়ার করতে পারি। এই জন্যই আজকে আমাদের 71 সালে স্বাধীন হওয়া বাংলাদেশে ডক্টর কামালের মতো একজন আস্তিক রূপী নাস্তিকের সংবিধান দিয়ে রাষ্ট্র চলেছে। আর আমরা মুসলমান এটা চাই না। রাজনীতি এক আলাদা না, বরং রাজনীতি হবে কি দিয়ে? পেছন থেকে নামাজি বাবারা বলেন কি দিয়ে হবে? কোরআন। মুসলমান আল্লাহ বলতে চাই, নবী আপনাকে আমি শ্রেষ্ঠ রাষ্ট্র দান করব, রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, গীবত থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, অন্যের সম্পদ জোর করে দখল করা হবে না, তথা আমি আল্লাহ কোরআনে জান্নাতি যেই রাষ্ট্রটা দেওয়ার কথা বলেছি সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি বানাবো। এটার জন্য রক্ত দরকার। ও নবী, আপনার গায়ে মশামাছি বসাই নাই, কিন্তু আপনার রক্ত জমিনে পড়েছে, এই জমিনটাকে আমি মদিনা নামে রাষ্ট্র ঘোষণা করে দিয়েছি। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد জবান ছেড়ে দিয়ে সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, আমার প্রিয় জন্মভূমি, এই কুষ্টিয়া জেলার সদর উপজেলা পৌরসভার আওতাধীন 18 নম্বর ওয়ার্ড উদিবাড়ি চাঁদতারা জামে মসজিদ কমিটি এবং উদিবাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীর মাহফিলের প্রথম রজনীর মোহতারাম সভাপতি জয়নাল আবেদিন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আলোচনা করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, শাইখুল হাদিস মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী।
মুহতামিম সুলতান শাহী মাদ্রাসা গোপালগঞ্জ। আরও আলোচনা করেছেন স্থানীয় ওলামা একরামগণ। আপনাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছে কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী হিল্লোল সাহিত্য সাংস্কৃতিক সংসদ। প্রোগ্রাম পরিচালনা করছেন উদিবাড়ি চাত্তারা মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব মাওলানা মুফতি সুহাইল মাহমুদ কাসেমি। প্রিয় মানুষ, উপস্থিত আছেন হাজারাত ওলামা একরাম। সামনে বসা বাবার বয়সী মুরব্বিয়ানে আজম, প্রাণ প্রিয় ভালোবাসা তরুণ যুবক ভাইয়েরা। বিশেষ করে প্রোগ্রামটা সুসজ্জিত করেছে আমাদের রাতুল, রাকিবুল, শাওন, সোহান সহ আরও অনেকেই। আমি অনেকের নাম জানি না, অনেকেরই কাঠ গলায় দেখলাম। এরা আমি গত বছর থেকে এদের সাথে পরিচয়। যে সকল যুবকেরা কোরআনের জন্য নিজেদের ব্যস্ততাকে উপেক্ষা করে সময় দিল, আল্লাহ তাআলা যেন তাদের এই সময়টাকে কবুল করে কোরআনের খাদেম, ইসলামের খাদেম হিসেবে যেন আল্লাহ ওদের কবুল করে নেন। বলে না আমিন। আল্লাহ তাআলা যেন ওদেরকে 5 ওয়াক্ত নামাজি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেন। বলে না আমিন। হাজারাত ওলামা একরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আলোচনার শুরুতেই সকলের দোয়া পাবার আশায় আবারও দিচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে কোরআনের মাহফিলে এনেছেন। রাসূল বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোরআনের আলোচনা যেখানে করা হয়, এটা আমার চোখে আপনার চোখে ঈদগাহ ময়দান হতে পারে, আল্লাহর চোখে, রহমতের ফেরেশতাদের চোখে এই এরিয়া এখন জান্নাতের বাগান। আর একটু আস্তে সুবহানাল্লাহ কর, নালে ইবলিশ বেজার হবে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে এই জান্নাতের বাগানে আল্লাহ তো তাদের যাদের পছন্দ করে তারাই আসতে পারে। আল্লাহ যদি পছন্দ না করে এই কোরআনের মাহফিলের আয়োজন করা যায় না, এই মাহফিলের টাকা দেওয়া যায় না। হতে পারে কোটিপতি, কিন্তু তার টাকা আল্লাহ কবুল করে না। কথা কন না কে? অনেকে কোটিপতি, তার টাকা গানের প্যান্ডেলে যায়, কোরআনের মাহফিলের জন্য আল্লাহ ওর টাকা চাই না, এই জন্য ও টাকা দিতেও পারে না। অনেকের টাকা নাই, দিন আনে দিন খায়, কিন্তু সে সর্বোচ্চ টাকাটা দেয়, হতে পারে 100 টাকা, কিন্তু কোরআনের জন্য আল্লাহ পছন্দ করে, এই জন্য তার টাকাটা আল্লাহ তাআলা নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমন কোরআনের মাহফিলে আল্লাহ যাকে পছন্দ করে না, আল্লাহ যাকে লানত করতে চায়, তাদেরকে আল্লাহ এই মাহফিলে আনে না। সবসময় ওরা মাহফিলের বাইরেই থাকে। কি বুঝাতে পারছি তো আমি? তাহলে যে আল্লাহ আমাদেরকে কপাল পোড়া না করে, কপালটাকে ভালো রেখে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দিলেন, বেজার না খুশি? এই পাশের মানুষ খুশি নাই মনে হয়। খুশি আছেন? অল্প না বেশি? রাসূল বলেন, এইখানে বসে যতক্ষণ থাকবে, প্রতিটা শ্বাসের বিনিময়ে 10টি করে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ফাঁকা জায়গা 10টি করে নেকি দিয়ে আল্লাহ জায়গা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহি, আল্লাহর কসম, এই কোরআন শোনার বদৌলতে আল্লাহ যদি এখানে কাউকে মৃত্যুবরণ করে প্যান্ডেলের ভেতরে, আল্লাহ ওই ইমানদারকে শাহাদতি মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। শাহাদতি মৃত্যু কি সেটা কি জানেন? আল্লাহ রব্বুল আলামিন শহীদদের সম্পর্কে, শহীদ কারা? যারা আল্লাহকে খুশির জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে চায়, মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য শহীদ আসহাবুল ইয়ামিনের মতো শহীদ আসহাবুল ইয়ামিনকে আপনারা চেনেন নাকি? 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার পতনের আন্দোলনে যেই ছেলেটাকে পুলিশের টাঙ্কির ওপর থেকে জীবিত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, দেখেছেন নাকি আপনারা? এর নাম শহীদ আসহাবুল ইয়ামিন। এ আর কোথাও নয়, এই বাংলাদেশের আমার কুষ্টিয়ার সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটাকে ওই স্বৈরাচারের সৈনিকেরা, কুলাঙ্গার প্রশাসনের লোকেরা যারা স্বৈরাচারের তাবেদারি করত, এই ছেলেটা জীবিত অবস্থায় পুলিশের টাঙ্কির ওপর থেকে ফেললো, তখনও সে মরেনি। মানুষ কি করে জীবিত মানুষকে মারে আর সেই সাতটা উপলব্ধি করতে পারে, এই স্বৈরাচার আমাদের দেখিয়েছে। আসহাবুল ইয়ামিন
তাকে টাঙ্কির উপরে ফেলা হলো, তখনও সে জীবিত। এরপরে হাত ধরে টেনে হিসড়ে রাস্তা বিভাজকের উপরে তুলে আর একবার আছাড় মেরে ফেললো, তখনও ছেলেটা জীবিত। এরপরে তাকে গুলি করে, কয়েকটা গুলি করার পরে সে শহীদ হয়েছে। তার বাবা বলে, আমার ছেলে আশরাফুল ইয়ামিন, তার লাশটা যখন দাফন করার জন্য কুষ্টিয়াতে নিয়ে যাব, এই ছেলেটার বাড়ি কুষ্টিয়া কয়া গ্রামের ভেতরে। পুলিশ তখন যে থানার ওসি ছিল সে অনুমতি দেয়নি, আর এখন সেই জালেমের বাচ্চা জালেমদের খোঁজ নাই। সম্মানিত উপস্থিতি, শহীদ আশরাফুল ইয়ামিন, শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ, শহীদ আব্দুল্লাহ তাহের, রাজশাহীর শহীদ আলী রায়হান সহ প্রায় 1600 রক্ত নিয়েছে। স্বৈরাচার হাসিনার পতন আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা এই রক্তের বিনিময়ে যেই দেশের স্বৈরাচার মুক্ত করেছে, আমরা বিশ্বাস করি অন্তত আর যাই হোক এই স্বৈরাচার আর কোনোদিন এই দেশে ফিরে আসবে না ইনশাআল্লাহ। এর জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বহুত স্বৈরা শাসন দেখেছি, আর নয়, আগামীতে কোরআনের শাসন দেখতে চাই। এর জন্য কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। এই শহীদদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। যারা আমি আল্লাহর রাস্তায় ঈমানের সাথে জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না। শুধুমাত্র কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য তাদের রূহটাকে নেওয়া হয়, কিছুক্ষণের ভেতরে আবার রূহ তাদের ফেরত দেওয়া হয়। যাদের শাহাদতি মৃত্যু আল্লাহ কবুল করেন, ওদের চোখে আল্লাহ দেখান, আল্লাহ তাআলার জান্নাতের ভেতরে ঢুকবে, দুনিয়ার আর কোনো মায়া কাজ করে না। আল্লাহ ওদেরকে কিয়ামতের দিন পুরস্কার দেওয়ার সময় বলবে, ও আমার দিনের পথের শহীদরা, তোমরা কি চাও? ওরা কয়, আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার এই দেহের ভেতরে আপনার রূহটাকে ফুঁকে দেন, আপনার দিন প্রতিষ্ঠার জন্য আমি আরো একবার মরতে চাই। সুবহানাল্লাহ। এর জন্য মালাকুল মউত আসে না। কোরআনুল কারীম হাতে নিয়ে বলছি, আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়ে শহীদদের রূহটাকে কবজ করেন। সুবহানাল্লাহ। এই শহীদ হতে কি আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনে আল্লাহ আর এক জায়গায় বলছেন, বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শহীদ ব্যক্তি যারা, তাদেরকে আমি আল্লাহ তাআলা প্রতিদিন রিজিক পাঠাতে থাকি, জান্নাতি রিজিক। সুবহানাল্লাহ বলে। তাহলে মানুষ যদি মরে যায়, রিজিক দরকার আছে, কিন্তু তো তারা শহীদ, তারা জীবিত, তারা মরে না, এই জন্য আল্লাহ রিজিকও দেয়। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য, মানবতার জন্য আবু সাইদ মুগ্ধ, রায়হান আলী রাজশাহীর, আব্দুল্লাহ তাহের লক্ষ্মীপুরের, কুষ্টিয়া শহীদ ইয়ামিন মুগ্ধর মতো আরো একবার যদি শহীদ হতে হয়, ইসলাম প্রতিষ্ঠার কাছ থেকে দূরে যাওয়া যাবে না। রাজি কারা কারা দুটি হাত দেখতে চায়? আল্লাহ কবুল করে, জোরে বলে না আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শাহাদতি মৃত্যু দান করেন, বলে না আমিন। তো যেই আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে এনেছেন, এখানে যদি কেউ মারা যায়, বলতেছিলাম আল্লাহ তাকে কি মৃত্যু দান করবে? তাহলে এত বর্ণনা শোনার পরেও যে আল্লাহ আনছেন তাকে তো একটু ধন্যবাদ দেওয়া দরকার আছে, আছে না ভাই? জবান ছেড়ে যতটুকু শক্তি আছে গলার কাছে আনেন, এনে একটু আল্লাহ দেওয়া শিখানো শুকরানা আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আত্মার প্রশান্তি কামনা করছি যারা ঈমান নিয়ে চলে গিয়েছেন কবরে, আল্লাহ তাআলা যেন বিশেষ করে উদিবাড়ি যে মাহফিলটা হচ্ছে, আমরা যারা শুনতে এসেছি, পর্দার আড়ালের মা বোনেরাও আসছে, মনে হয় আসছে না? জি আলহামদুলিল্লাহ, যারা এসেছেন এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন এই উদিবাড়িয়ার আনাচে কানাচে, আমবাগান, বাঁশবাগান, কবরস্থানে হাজার হাজার টন মাটি বুকের ওপরে নিয়ে যারা ঈমান নিয়ে শুয়ে আছে, আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন প্রত্যেক ঈমানদারদের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেন। জোরে বলেন আমিন।
আল্লাহ যেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, শাহাদত কামনা করি 2024-এর 5ই আগস্টে শহীদ 1600-র উপরে প্রাণ যারা দিল, আল্লাহ তাআলা যেন তাদের রক্তটাকে শাহাদতি নজরানা হিসেবে কবুল করে তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের আগামীর সংসদ যেন আল্লাহ কোরআনের সংসদ বানিয়ে দেন, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি 21 নম্বর পারা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা। আলোচ্য বিষয় জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু। এই নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যেহেতু আমার কণ্ঠের অবস্থাও ভালো না এবং মেহমান আগে আগে ছেড়ে দিয়েছেন, তো এটার জন্য আপনারাও খুব আজকের জন্য অন্তত সৌভাগ্যবান, যেহেতু প্রায় 10:30টার ভেতরে আজকে মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, কি খুশি না আপনারা? এটা কিন্তু আমার কুষ্টিয়ার জন্য আসলে ইতিহাস। যেই টাইমে বক্তা তোলা হয় আজকে সেই টাইমে মাহফিল শেষ হবে। আপনারা বাড়ি যেয়ে মনের মতো ঘুম দিয়ে ফজরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তবে কালকে কি হবে এটা বলা যাচ্ছে না, এটা রাতুলের গ্রুপরা জানে ওরা কি করবে। তবে আজকে আগে আগেই শেষ হবে। তো আসুন 1 ঘন্টা টাইম আমরা একটু কমিউনিকেশন করে কথা বলি। যেহেতু জীবন আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি কি আদর্শ ছিল ব্যক্তি মুহাম্মদের, আমরা তার থেকে কিছু শুনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি এই পাশ খুব চিন্তা করছে যে হুজুর বলতে থাকেন, পক্ষে থাকলে নেব না হলে আর নিয়ার ভিতর নেই, এরকম একটু চিন্তা আছেন নাকি? সম্মানিত উপস্থিতি, আসুন আলোচনায় চলে যাচ্ছি। আমার সাথে জবান ছেড়ে প্রত্যেকে পড়ুন, না পারলেও ঠোঁট নাড়াবেন, যাতে কোরআন তেলাওয়াতের নূর আল্লাহ আমাদের অন্তরে গেঁথে নেন, বলেন আমিন। জবান ছেড়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। সূরা আহজাব কোন সূরা ভাই? সবাই বলেন। যুবকরা কি কথা কি বোঝা যাচ্ছে তো আমার ভাই? একটু জোরে সোরে বলেন। সূরার নাম কি? আহজাব। আয়াত কত? 21। এই আহজাব 21 নম্বর পারা থেকে শুরু, 22 নম্বর পারাতে শেষ, 2টা পারা মিলে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। তো এই সূরা আহজাবের 21 নম্বর পারায় যে অংশ করেছে আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমা অংশটা, এই 21 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, তোমাদের দুনিয়াতে চলার জন্য একটা জীবন আদর্শ দরকার। আমি আল্লাহ তাআলা জান্নাত যারা পেতে চাও ওই সকল নরনারীর জন্য ইচ্ছা মতো কোনো আদর্শ দুনিয়ায় মানবা। কেউ বাবার গীত গাবা, কেউ স্বামীর গীত গাবা, আমি আল্লাহ মানবো না। আমি কোরআনে 1500 বছর আগে একটা জীবন আদর্শ দিয়েছি। তোমার জীবনটাকে যদি সাফল্যমণ্ডিত করতে চাও, জীবনের গুনাহ মাফ করে যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ দেওয়া আদর্শটাকেই তোমাদের মানতে হবে। আদর্শের নাম কি? ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। তাহলে জীবন আদর্শ আমাদের জন্য দিলেন কে? একটু জোরে কোন আল্লাহ। ব্যক্তিটার নাম কি? মুহাম্মাদুর। এবার যুবকেরা একটু বলো তো ব্যক্তির নাম কি? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী, বিশ্ব নবী কেমন জীবন আদর্শ ছিলেন, কেন আল্লাহ তাআলা তাকে আমাদের জন্য জীবন আদর্শ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, নবীজি, আমি আল্লাহ তাআলা তামাম সৃষ্টি জগতের স্রষ্টা, সকল সৃষ্টির জন্য আমি আল্লাহ আপনি মুহাম্মদকে রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
কেমন রহমতের নবী ছিলেন আল্লাহর রসুল, তিনি বিশ্ব নেতা। সম্মানিত উপস্থিতি, উদিবাড়ির মুসলমানেরা, আবু জাহেল চেনেন তো তাকে? কে ছিল? চাচা? কার চাচা? আপনাদের নাকি? হ্যাঁ, কার? না, এই যে সংশোধনীয় ওলামা হযরত আছে, আবু জাহেল কিন্তু রসুলের রক্তের কোনো ব্যক্তি না, প্রতিবেশী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিবেশী চাচা। তো এই আবু জাহেল এর নাম আছে, অরিজিনাল নাম বলতে পারবেন কেউ? এই তো একজন বলছেন, মাশাআল্লাহ। আবুল হাকাম। হাকাম মানে হিকমা, জ্ঞান। আবুল হিকাম মানে জ্ঞানীর পিতা। এই আবু জাহেল মুহাম্মদকে মানল না একটা জায়গায়। কয় জায়গায়? যেটা বুঝাচ্ছি আজকের আলোচনা রিলেটেড। আবু জাহেল ছিল যারা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ যত কাফের নেতারা ছিল মক্কার, মুহাম্মদকে তারা মেনে নিল যে তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো, তুমি শেষ নবী, তুমি আল্লাহর রসুল, সব মানি। এক জায়গায় কন্ডিশন, ও মুহাম্মদ তোমাকে আমরা মানব না। সেটা কোথায়? তোমাকে আমরা নেতা হিসাবে মানতে পারি। কথা কি আমি বুঝাতে পারলাম ভাই? তাহলে আবু জাহেলের কন্ডিশন কয় জায়গায় ছিল? এক জায়গায়। মুহাম্মদকে মানেনি কি? বলেন না কেন ভাই? কি নেতা? আপনারাও মনে হয় মানেন না মুহাম্মদকে, নাকি মানেন? আল্লাহ রসুল আমার নেতা, আমি আল্লাহকে হাত দেখালাম। যার নেতা আছে বা সে হাত দেখান যে আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে, এই যুবক তুমি কি মুসলমান না হিন্দু? হাত তুললে না কেন? তোলো, একটু সোজা করে হাত তোলো। বসো, তুমি বসো। ওই পেছনে হ্যাঁ, হাত এই ভাঁজ করে আছে। ভাই সব দিকে নজর রাখে। আমি মাল কুষ্টিয়ার মাল, কিন্তু আমির হামজা, আমরা সারা দেশ কাঁপাতে পারি। কোথায় কি করছো সব দিক নজর আমাদের আছে। ওই যে পেছনে হাত ভাঁজ করছো, হাত সোজা করে তোলো। আল্লাহর নামে স্লোগান দাও, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আর কত ঘরে জানাবেন? এবার সংসদে জানান, ঘরে এমনি জ্বলবে। কোরআন সুন্নাহর আলো সংসদে জানো। আমার নেতা তোমার নেতা। আলহামদুলিল্লাহ, হাত নামান। তাহলে আবু জাহেলরা এক জায়গায় নবীকে মানেনি, কোন জায়গায়? নেতা মানেনি। এই জন্য তারাও আল্লাহ তাআলার কাছ থেকে অভিশপ্ত জাতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। দুনিয়াতে যারাই মুহাম্মদকে নেতৃত্ব মানবে না, রাষ্ট্রপতি মানবে না, ক্ষমতায় রসুলের আদর্শের কোরআন যাক, না না এটা দরকার নাই, কোরআন শুধু মসজিদ পর্যন্ত, রাজনীতি করব ডক্টর কামাল রচিত, সে কাফের, মুসলমান রূপী মুনাফিক ছাড়া কিচ্ছু না। কোন ব্যক্তির সংবিধানে কোরআন দেশ চলবে না যদি মুসলমান হয়। আল্লাহ একটা পূর্ণ কনস্টিটিউশন দিয়েছে, নাম কি? সবাই বলেন, একটু জোরে বলেন তো এই পাশ থেকে, নাম কি কিতাবটার? এই কোরআন কি শুধু নামাজের জন্য নাকি? না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। যারা নামাজ পড়ে না এমনি নামাজ পড়তে বাধ্য। আমাদের সোহাইল সাহেব, আপনাদের দীর্ঘদিনের খতিব না ভাই? ভাই রাগ করতেছেন নাকি? এখন উনি তো কয়েক বছর আছে, কয় বছর জুমা পড়েন? কয় বছর? 5 বছর ধরে সোহাইল ভাই নামাজ পড়াচ্ছে। উনি দাওয়াত দিয়ে কয়জনকে নামাজি করেছে বলেন তো ভাই? হ্যাঁ হুজুর, পরমনে এরকম কিন্তু অনেকে করে না ভাই? করে মাঝে 2-1 ওয়াক্ত এসে আবার হারাই যায়। কিন্তু আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাহ। সেই আল্লাহ কোরআনে বলেছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দিন কায়েম করো, এই কোরআনের সমাজটাকে প্রতিষ্ঠা করো, তথা এমন জায়গায় তোমরা কোরআনের আইনটা প্রতিষ্ঠা করবা হুজুরদের এখানে বসে নামাজের ওয়াজ করা লাগবে না, ওইখান থেকে বিল পাস হবে। আজকে থেকে মুসলমান 5 ওয়াক্ত নামাজ আজান হবে, মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করবে। প্রশাসন সহ যত নিরাপত্তা কর্মী আছে তারা পাহারা দেবে জিনিসপত্র। মুসলমানদের নামাজ শেষ, যে যার কর্মস্থলে চলে যাবে। পুলিশদের জন্য সানি জামাতের ব্যবস্থা হবে, যেটা সৌদিতে হয় না ভাই? এই আইন যদি কালকে সংসদে পাশ হয়, মনে করেন জোহরের আগে পাশ হইল, জোহরের নামাজে বিধান হলো
নামাজ যদি কোনো সুস্থ বিবেকবান ব্যক্তি নামাজ না পড়ে জামাতে, হানাফি মাযহাবের মাসআলা অনুসারে তাকে 5টা করে বেত্রাঘাত করতে হবে। সম্মানের চোটে ওযু ছাড়া সেই ব্যক্তি মসজিদে ঢুকবে। তাহলে আমার মতো হুজুর 5 বছর ধরে যেই কাম করতে পারলাম না, আর যেখান থেকে আইন পাস হয় ওই জায়গা আইন হলে যদি নামাজি হয়, ও নামাজি মুসলমান, ও মুসল্লি, বহুত বছর নামাজ পড়েছেন, একটা তথ্য নেন, আমার আপনার নামাজ আল্লাহ সব বাতিল করে দেবে যদি আপনি এই নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন আর সংগ্রাম না করেন। এটা কি মানেন তো আপনারা? ওখানে আইন করবেন, তাহলে যত মুসলমান আছে নামাজ পড়তেই বাধ্য। আর যেই দেশে নামাজের আইন পাশ হয়ে যাবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ সুদ থেকে, ঘুষ থেকে, রাহাজানি থেকে, মারামারি থেকে প্রত্যেকটা নরনারীকে আল্লাহ বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজ কি নিজে পড়ে সব সংশোধন করা যায় না? নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলার মুহাম্মদকে পাঠালেন এই রাষ্ট্রপতির জন্য। আমাদের অনেকে বলে, হুজুর যাই করেন করেন, রাজনীতি করেন না। অনেক নামাজি কপালে ঘাটি পড়া লোক এই কথা বলে। আমাদের সোহাইল ভাই আমার পাশে আছেন, উনি একজন মুফতি মানুষ, আশা করি আমার কথায় উনি একমত পোষণ করবে। ও ভাই, মুহাম্মদকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাবে, রাষ্ট্র নেতা বানাবে বলে 1 লক্ষের উপরে নবীকে দিয়ে এই পৃথিবীটাকে চারণ করিয়ে মুহাম্মদকে সর্বশেষ নবী করেছে। তাকে আদর্শ নেতা বানালেন। মুহাম্মদের গায়ে কোনোদিন মশামাছি বসছে কোন হুজুরের কাছে ওয়াজ শুনেছেন? কথা জোরে কম নাকি ভাই? রসুলের গায়ে মশামাছি বসেনি, বসাটা আল্লাহ হারাম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। কিন্তু সেই নবীকে কোনোদিন ফোট পাঁচটা হলো না, সেই রসুলের গায়ে কোনোদিন বসন্ত হলো না। আমাদের হয়তো হয় না, হয়তো তাকান নিজের শরীর দেখে অনেকের কাছে ছোট্ট ফুসকুড়ি আছে। মুহাম্মদের গায়ে এগুলো হারাম ছিল। সেই নবীকে যখন রাস্তায় হাঁটতেন, আসমান থেকে একটা মেঘ টুকরো তাকে ছায়া দিত। সেই মুহাম্মদকে আল্লাহ তাআলা তায়েফে মার খাওয়ালেন, 3 বার বেহুশ হলো। সেই রাসূলুল্লাহ উহুদে গেলেন, তার লোহার হেলমেটটা, লোহার যেই হেলমেট ছিল ওইটা ভেঙে মাথার ভিতর চলে গেল, দাঁত মোবারক শহীদ হলো। ও মুসলমান, যেই নবীকে আল্লাহ এত সম্মান দিলেন, রাস্তায় চললে তার ছায়া পড়তো না, যাতে কোনো মানুষের পার নিচে মুহাম্মদের ছায়া যায়। সুবহানাল্লাহ বলেন। আমি কি কথা বোঝাতে পারছি তো? তাহলে মুহাম্মদের ছায়া আল্লাহ দিল না কেন? তার সম্মান রক্ষার জন্য। সুবহানাল্লাহ বলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়াতে যা সম্মান দিয়েছি, পরকালে আরো বেশি সম্মান দেওয়ার জন্য আপনাকে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর গায়ে মশা মাছি বসা হারাম আল্লাহ করলেন, সেই নবীকে তাইফে মাইর খাওয়াইলেন কেন? সেই নবীকে উহুদে রক্ত ঝরালেন কেন? ও মুসলমান, আল্লাহ বলতে চাই, নবী আপনাকে আমি শ্রেষ্ঠ রাষ্ট্র দান করব, রাষ্ট্রপতি, যেই রাষ্ট্রে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, গীবত থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, অন্যের সম্পদ জোর করে দখল করা হবে না, তথা আমি আল্লাহ কোরআনে জান্নাতি যেই রাষ্ট্রটা দেওয়ার কথা বলেছি, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি বানাবো। এটার জন্য রক্ত দরকার। ও নবী, আপনার গায়ে মশামাছি বসাই নাই, কিন্তু আপনার রক্ত জমিনে পড়েছে, এই জমিনটাকে আমি মদিনা নামে রাষ্ট্র ঘোষণা করে দিয়েছি। এই বাংলাদেশেও আমরা দেখেছি 2013 সালে মাদ্রাসার এতিম ছাত্রদের বুলডোজার চালিয়ে গরম পানি ঢেলে স্বৈরাচার তাদেরকে মেরে লিকুইড বানিয়ে তাদের লাশটাকে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিয়েছিল। ইসলামী আন্দোলনের বিশ্ব বরেণ্য নেতাদেরকে মিথ্যা মামলায়, মিথ্যা যুদ্ধ অপরাধীর গালি দিয়ে, লোকমা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। 2018 থেকে 24 পর্যন্ত ছাত্রছাত্রীদের রক্তটা এই দেশে ঝরিয়েছে, আপনার ফাহাদ থেকে শুরু করে। যেই দেশে ইমানদারদের রক্ত পড়ে, ওই দেশ থেকে 2024-এর 5ই আগস্ট স্বৈরাচার কত আশাই ছিল, মানুষ মেরে উনি পোলাও কর্মা রান্না করে রাখছে। দেখেন নাই আপনারা? পোলাও কর্মা খাবে। আল্লাহ বলে, ও ইমানদার বাংলাদেশের ছাত্রছাত্রীরা,
কিসের পদত্যাগ? ও যা অন্যায় করেছে মেয়াদ শেষ, ওকে দেশ ত্যাগ হতে হবে। ওর রান্না করা খাবার ওকে খেতে দেবো না, তোরা খাবি। আল্লাহ তাই খাওয়াইছে। এই কথা কি বোঝেন তো? অমাকারু অমাকার আল্লাহ। যেই দেশে ইমানদারদের রক্ত ঝরে ওই দেশে আল্লাহর রাজনীতি হবে কোরআনে বর্ণিত রাজনীতি। কোরআনের রাজনীতি যদি চালু হয়ে যায়, আর আপনার বাবার রাজনীতি, স্বামীর রাজনীতি, চাচার রাজনীতি কিচ্ছু লাগবে না। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের রাজনীতিটা প্রতিষ্ঠিত হতে পারলে এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল দলের আর মতের ধর্মের মানুষ থাকবে তেমন, মায়ের কোলে নবজাতক শিশু থাকে যেমন নিরাপদ। তাহলে আল্লাহর আইনের কাছে আমাদের আসা দরকার নাই ভাই? অবশ্যই দরকার, এটাই দরকার। আমি আপনাদের এতটুকু কথা বোঝাতে চেয়েছি যে কোরআন আর রাজনীতি এক, আলাদা না। বরং রাজনীতি হবে কি দিয়ে? পেছন থেকে নামাজি বাবারা বলেন কি দিয়ে হবে? কোরআন দিয়ে। তাহলে আপনার নামাজও আল্লাহ কবুল করবে। আজ মসজিদের থেকে ঘোষণা হবে, আইন হবে, যিনি মসজিদের খতিব তিনি যে নির্দেশনা দেবেন ওই এলাকার মানুষকে মানতে বাধ্য, কারণ তিনি একজন আইন প্রণেতা। তার আইনগুলো হবে কোরআন দিয়ে। যারা মানবে তারা তো আলহামদুলিল্লাহ জান্নাতি, আর যারা মানবে না তাদের বিচারটা হবে কোরআনি কায়দায়। আজকে আমরা সেই কায়দায় মানি না, এই জন্য ইমামের বেতনও বাড়ে না। ইমাম সাহেব আজীবন নামাজ পড়াই গেল, কোনদিন মূল্যায়িত হইল না। আর ইমাম একদিন যদি বলে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছে, ও মুসলমান, তোমাদেরকে যদি আমি ইমানদারদের রাষ্ট্রপতি বানাই, রাষ্ট্র ক্ষমতা দেই, চারটা কাজ করবা। নামাজি রাষ্ট্র প্রতিষ্ঠা করবা, নামাজের বিল পাস করবা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করবা, ভালো কাজের আদেশ দিবা, খারাপ কাজ থেকে বাধা দিবা। যেই হুজুর এই কথা বলবে 20 বছরের নামাজি বলবে, হুজুর এতদিন তো ভালোই ওয়াজ করলেন, আজ এত রাজনীতি ঢুকাইলেন কে? বলে না ভাই? এটার দোষেও কিন্তু আমরা, কারণ আজকে আমরা মুসল্লিদেরকে কোরআন আর রাজনীতি এই বিষয়টা ক্লিয়ার করতে পারি। এই জন্যই আজকে আমাদের 71 সালে স্বাধীন হওয়া বাংলাদেশে ডক্টর কামালের মতো একজন আস্তিক রূপী নাস্তিকের সংবিধান দিয়ে রাষ্ট্র চলেছে। আর আমরা মুসলমান এটা চাই না। আল্লাহ পূর্ণাঙ্গ কনস্টিটিউশন দিয়েছে 1500 বছর আগে। দেখেন ও মুসলমান, এই কোরআনকে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইল, লোড নিতে পারলো না। আল্লাহ তাআলা কত বড় বড় নিয়ামতের উপর নাজিল করতে চাইল, লোড নিল না। আল্লাহ মানুষের উপরে দিলেন, এর কারণ কোরআনটা একটা পূর্ণাঙ্গ সংবিধান। অতএব এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, সেই রাষ্ট্রে সকল প্রকার জুলুম কবর রচনা হয়ে আল্লাহর জান্নাতি পরিবেশ দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আজকে থেকে কোরআন আর রাজনীতি এক না আলাদা? এক। কোন হুজুরকে যদি কোনো ব্যক্তি আজ থেকে বলে হুজুর কোরআন আর রাজনীতি আলাদা, বলবেন ভাই ইমানটাকে সংশোধন করো, কোরআন আর রাজনীতি। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তায়েফে গেলেন এই কোরআনের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে। আল্লাহর নবী গেলেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বললেন, ও নবী আপনাকে আমি আল্লাহ তাআলা রহমতের নেতা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি, যেখানে আমার সৃষ্টি জগৎ, সকল সৃষ্টির রব। জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? সকল সৃষ্টির স্রষ্টা একমাত্র আমি আল্লাহ। আর আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্য রহমত আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই নবী তায়েফের ময়দানে গেলেন বুক ভরা আশা নিয়ে। প্রায় 5টি বছর যেই তায়েফে নবীর শৈশব কেটেছে। আল্লাহর নবী বিশ্ব নবী কালেমার দাওয়াত দিতে তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসীরা তো রসুলের দাওয়াত মানলই না। আরো ওই তায়েফের কাফেরেরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ডাক দিয়ে বলে, এদিকে আয়, ওই দেখ পাগল এসেছে। নবীকে কি বলল? ভাই আমরা মনে হয় রাগ করতেছেন আপনারা নাকি ভাই? এই পাশ কি রাগ করছেন আপনারা? একটু জবাব দেন। রসুলকে কি বললো তায়েফবাসী? পাগল বলে গালি দিল। ওই সময়ের জাতীয় গালি ছিল মুহাম্মদ কোরআনের দাওয়াত দিলে তাকে কি বলতো? মাশাআল্লাহ।
এই সময়ের স্বৈরাচাররা জানে পাগল বললে মানুষ মানবে না, তারা খুব আপডেট। এই জন্য জাতীয় গালি তারা তৈরি করলো, যারাই বিপক্ষে কথা বলে তারাই রাজাকার। কি কথা কয় নাকি ভাই? ও ভাই, এই রাজাকাররাই তো বাংলাদেশের স্বাধীনতাটাকে ধরে রাখতে চায়। আর তোমরা ছদ্মবেশী দেশদ্রোহীর দল ভারতের কাছে দেশটাকে বিক্রি করতে গিয়েছো। আমরা অন্তত 91% মুসলমান দীপ্ত শপথ নিয়েছি, তোমাদের দালালি যারা করেছে এদের যেমন আল্লাহ পতন করেছে, ইনশাআল্লাহ আগামীতে আর কোন স্বৈরাচার এই দেশে আসবে না ইনশাআল্লাহ। আর বাংলাদেশের স্বাধীনতাটাকে ভারতের কাছে আমরা কোন অবস্থায় বিক্রি হতে দেব না। আলেম ওলামার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রস্তুত করা দুটি হাত দেখতে চাই। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। ভাইজান, আমরা দেশটাকে ভালোবাসতে জানি। রাসূলুল্লাহ আমাদেরকে দেশের স্বাধীনতা ধরে রাখতে শিখিয়েছে। যারা মুনাফিক তারা দাদা বাবুদের কাছে এখন তো পালায়ে আছে, ওরা মনে করে ওরাই ওদের প্রভু। আসলেই তাই ভাই, ওদের আর দেশে ঢোকা লাগবে না। যেই কাম করে গেছে আমরা বিশ্বাস করি ওকে এসে এই দেশে ওর চূড়ান্ত শাস্তি কায়েম হবে ইনশাআল্লাহ। আর যদি না হয়, যদি মরেই যায়, অন্তত ওই জালেমের লাশটাকে এই বাংলার মাটিতে আমরা ঢুকতে দেব না। কারণ যেই দেশে আলেমদের রক্ত ঝরিয়েছে, মাসুম বাচ্চা দেখেন না কেন, এই 24-এর আন্দোলনে প্রায় 1600 প্রাণ গেল। ভাই, প্রাণ যাওয়া বিষয় না, কিন্তু এমনও ভাই আর বোনেরা শহীদ হয়েছে। দিন মজুর রিক্সা চালায়, ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটিতে তারা ভর্তি করেছেন, পড়ালেখার জন্য চান্স পেয়েছে। সেই ছেলেটা আমার আপনার হক প্রতিষ্ঠার জন্য, তাদের কথা একটাই, আমি মারা যাই মারা যাব, আমার পরবর্তী মানুষগুলা যেন সুবিচার পায়। এটাই ইমানদারের কথা। রাসূলুল্লাহ এই নিয়েতেই ছিলেন। আমাদেরকেও থাকতে হবে ভাই, মরতে তো একদিন হবেই। আল্লাহর জন্য যদি মরতে পারি তাহলে আল্লাহ আমাকে তো নেককারের মৃত্যু দান করবেনই, আমার পরবর্তী জেনারেশন তো তার হকটা ফিরে পাবে। এই নিয়ত যদি তারা না করতে, এই দেশে স্বৈরাচার পতন হইতো না। অতএব যেই দেশের রক্ত তারা নিয়েছে তার লাশটা এই দেশের মাটিতে জায়গা দেওয়ার কোন রকমের সুযোগ নাই। তাহলে রাসূলুল্লাহকে কি বলে গালি দিল? আর এই জামানায় কি বলতো? রাজাকার। স্থানকাল পাত্র ভেদে কাফেরদের গালি চেঞ্জ হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বিশ্ব নবীকে শুধু পাগল বলেই ক্ষান্ত হলো না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলার পরে ছোট ছোট বাচ্চারা, আমাদের সমাজে যদি কোনো পাগল আসে কি করে? বাচ্চারা কি করে? ঢেল মারে, তারা দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখনই পাগল বলেছে, বাচ্চারা খোয়া হাতে করে, ঢিল হাতে করে মারা শুরু করেছে। একবার নয়, দুইবার নয়, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে শহীদ করে ফেলে। জিবরাইল চলে আসলেন। আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই তায়েফের কাফেরেরা তিনবার বেহুশ করলো। রহমতের ফেরেশতারা কান্না করছে, আল্লাহর কাছে তারা আবেদন করেছে এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিতে হবে। আমি জিবরাইল এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটিবার অনুমতি দেন, এই তায়েফের যত কাফের আছে আমি জিবরাইল আমার নূরের পাখা দ্বারা সব কাফেরকে ধ্বংস করে দেই। ওই জায়গায় যদি আমি আল আমিন হুসাইন হতাম, তাই অনুমতি দিয়ে দিতাম। আপনারা হলে আমি বিশ্বাস করি আপনারা অনুমতি দিতেন। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী এমন একজন রাষ্ট্রনেতা, তিনবার বেহুশ হয়ে গেছেন। ছোট্ট সুরে বলে, ভাই জিবরাইল, আমি অনুমতি দিলে তুমি তায়েফের কাফেরদেরকে মেরে দিবা, তাহলে আমি পরবর্তীতে এই কোরআনের দাওয়াত দিতে কার কাছে আসব? সুবহানাল্লাহ। ইনিই হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী। দ্বিতীয় বিষয়, যিনি নবীর আদর্শ নিয়ে নিজে আদর্শবান হবেন, তাহলে 1 নম্বর গুণ, আমাদের কাছ থেকে রহমতের কথা
মানুষের সেবা দানের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। বোঝাতে পারছি তো? আল্লাহর রাসূল যদি প্রতিশোধ নিতেন তাহলে কিন্তু কাফেররা বেঁচে থাকতো না। আমরাও যদি প্রতিশোধ পরায়ণ হই তাহলে দুনিয়ার কোনো মানুষ আমাদের কাছে আসবে না। এই জন্য ক্ষমা করার প্রবণতা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় নম্বর আদর্শ নবী থেকে আমাদের নিতে হবে, আল্লাহর রাসূল ছিলেন চরিত্রবান। আজ আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয় ভাই? পৌরসভার মেয়ররা, ইউনিয়নের চেয়ারম্যানরা। আর আল্লাহর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ও নবী, আপনাকে আমি আল্লাহ এমন একটা চরিত্রের সার্টিফিকেট দিলাম, আযীম নামে আমার গুণবাচক নাম দিলাম নবী। কিয়ামত হয়ে যাবে, আপনার চরিত্রে কলঙ্ক দেওয়ার অধিকার আমি দুনিয়াতে কাউকে দিলাম না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে, সাথে ছিল একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম কি ভাই? জোরে বলেন। কয়জন? একজন। দীর্ঘদিন পরে আল্লাহ সেই মক্কাটাকে আবার মুহাম্মদের রাষ্ট্রের ভেতরে দিয়ে দিলেন, তথা মক্কা বিজয় হয়ে গেল। মক্কার নেতা এখন কে? মক্কার প্রেসিডেন্ট কে? কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি কি মক্কার প্রেসিডেন্ট, মক্কার রাষ্ট্রপতি। তিনি এখন মক্কায় ঢুকছেন, আর সাথে একজন না, আবু বকরের মতো 10,000 আবু বকর না মার্কা সাহাবীদের নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। এই মক্কা বিজয়ে ঢুকছেন 10,000 সাহাবী নিয়ে। কাফের মুশরিক যারা মক্কায় আছে তারা এবার দেশ ছাড়া শুরু করেছে। কথা কি বুঝতে পারছেন তো ভাই? তারা এবার বলছেন যে আব্দুল্লাহ সালাম মুহাম্মদ যেহেতু মক্কার নেতা, মক্কার রাষ্ট্রপতি, আমাদেরকে আর সে বাঁচাই রাখবে না। কারণ হলো এটাই, আমরা তার বাবার দেশে থাকতে দেইনি, এই জন্য সেও আমাদেরকে আমার বাবার দেশ তাড়াবে। এই জন্য নিজেরাই আগে দেশ ছাড়া শুরু করেছে। দেখলেন না স্বৈরাচার কয় মানুষ মারো মানুষ মারো, সেনাবাহিনী বলে আমরা আর মারতে পারবো না, এই দেশের জনগণের রক্ত আর নিতে পারবো না, তবে আপনার জন্য একটা সুযোগ, 45 মিনিট টাইম দিলাম, দেশ ছাড়েন, না হলে এই জনগণ যা খেপেছে আপনাকে রাস্ত রাখবে না, আমরা বাঁচাতে পারবো না। আল্লাহু খায়রুল মাকিরিন। হাসিনার দলবল ষড়যন্ত্র করেছে দেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার জন্য। আল্লাহ আসমান থেকে এমন কৌশল করলো, শত শত বিরোধী দল পতন করতে পারে না। যাদের গুলি করে মেরে ফেলা যায়, 5ই আগস্ট বেলা 12টা বাজতে কোন দিক থেকে যেন আল্লাহ তয়রন আবাবিল মার্কা পাথরের মানে আবাবিল মার্কা পাখির রূপে এই মানুষগুলাকে রাস্তায় নিয়ে আসলো, আল্লাহই ভালো জানে। স্বৈরাচার এই দেশ ছাড়তে বাধ্য হয়েছে। ফাইসালা কার? জোরে কোন না একটু মহব্বতে কার? ওই সময়ের কাফেররাও এবার অগ্রিম দেশ পালানো শুরু করল। পালানোর সময় এইবার একজন বৃদ্ধা মহিলা, সে নিজের প্রয়োজনীয় জিনিস গোছানো শুরু করেছে। গুছিয়ে, বৃদ্ধ মহিলা যে হয় তার তো ওজনের থেকে বস্তার ওজন কম হয় না বেশি হয়? টানতে পারে? হয় ভ্যান লাগে, না অন্য কোনো লোকের মাথায় তোলা লাগে। এখন বেচারা নবীজিকে গালানো শুরু করেছে, আব্দুল্লাহ সালেহ মুহাম্মদের জন্য আমার বাড়ি ছাড়া লাগে, বাপের জমি ছাড়া লাগে, এই জালেমের বাচ্চা জালেম, এর জন্য আমার দেশে থাকতে পারলাম না। কিন্তু মজার ঘটনা এখানে, কাফের যারা পালাচ্ছে তাদের বললো তোমরা আমার ব্যাগটা টানো, ওরা বলল না আমরা টানতে পারবো না। মানে এই স্বৈরাচারের মতো পালানোর সময় কোনো নেতাকর্মীর সাথে নেছে তো? কথা কয় না কেন মুসলমান? আরে ভাই মনে রাখেন, কোন নেতা নেত্রীর জন্য এত গান গাইলেন? কয় আমার নেত্রী প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। দেখবেন ইউটিউবে যে সার্চ দেবেন কত মিথ্যা কথা। কয় যে আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ার জন্য যাই নামাজ খুঁজি, কি এরকম বলতো তো? সোহেল ভাই যে 5 ওয়াক্ত নামাজি, তার জন্য কি যাই নামাজ খোঁজা লাগে? তাহলে এই কথাই কি প্রমাণিত হয়?
ও নামাজি না, নামাজি না, নামাজের ভুল ধরে হিন্দুত্ববাদ কায়েম করতে চায়। সম্মানিত উপস্থিতি, দেশ থেকে যখন বিদায় হলো একটা নেতা কর্মীর দিকেও তাকায়নি। কয় তোদের কপাল তোরা খোল। এটা তো আল্লাহ কোরআনেও বলেছে। ওই পরকালে যখন এই পাপি তাপি মানুষগুলা ইবলিশ শয়তানকে গালি দেবে, কয় আল্লাহ এই ইবলিশের দোষ, এ আমাদেরকে ভুল পথ দেখিয়েছে, চালাইছে, একে তুমি আগে জাহান্নামে দাও, আমাদের বাঁচাও। ইবলিশ বলবে এই দেখ জনগণ, একটা কথা মনে রাখ, আমার কিন্তু গালি দিস নে, গালি দিয়ে এক পয়সার লাভ নাই, তোদেরকে আমি জাহান্নামে নেব বলি আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছিলাম, আমি সফল কাম, আমার দোষ দিসকে, ডাক দিছিলাম তোরা আসছিলি কে? ইবলিশের কথা হবে, ইবলিশের কথা। সম্মানিত উপস্থিতি, ওই মক্কার বৃদ্ধা মহিলা তার প্রতিবেশীদের বলে তোমরা আমার গাঠুরিটা নাও, বস্তাটা নাও, আমিও তো পলাবো। কয় আমার পাড়ার জোনায় তোমারটা তুমিই টানো। কাফেররা কোনোদিন কাফেরের বন্ধু হয় না, কিন্তু ইমানদারেরা ইমানদারদের এমন বন্ধু হয় প্রয়োজনে তাদের জন্য রাজপথে ইমানদারকে বাঁচানোর জন্য জীবন দিতে পারে। আমরা দেখেছি ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তাদের পক্ষে এই দেশের মানুষ রাস্তায় দাঁড়িয়ে আল্লামা সাঈদীর জন্য 185টা প্রাণ শহীদ হয়েছে কোরআনের সম্মানে। আপনি ইমানদার জেলখানায় যাবেন, আমরা দেখেছি আপনার ফসল তোলার জন্য আপনার ইমানদার ভাইরা আপনার জমির ফসল কেটে ঘরে তুলে দিয়েছে। আর কাফের দেশ পালায় বিশেষ হেলিকপ্টারে তার একটা নেতা নেত্রীর কথা, এমন উবায়দুল কাদেরের কথাও মনে নাই, কয়দিন আগে সে দেশ থেকে পালাইলো। কথাকে আমি বুঝাতে পারছি ভাই? এইবার আসেন, কাফের বৃদ্ধা মহিলা চিন্তায় পড়ে গেছে, মাথায় হাত দিয়ে নবীকে গালি দেয়। এমত অবস্থায় আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ বৃদ্ধা মহিলার কাছে হাজির। এখন বৃদ্ধা মহিলা মুহাম্মদকে কোনোদিন দেখেনি, ও তো চেনেই না। কথা কি বুঝতে পারছেন তো ভাই? সে বলে বুড়িমা কি হয়েছে আপনার? কয় আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ নাকি রাষ্ট্রপতি, সে নাকি মক্কায় ঢুকছে 10,000 সৈন্য সামন্ত নিয়ে, সাহাবা ইকরামকে নিয়ে। আমি তো মুহাম্মদের লোক না, মুহাম্মদের ঈমান আমি নাই, এই জন্য আমার এলাকাবাসী দেশ ছেড়েছে, আমিও পালাতে চাই, কিন্তু আমার থেকে বস্তার ওজন এত, বস্তাও তুলতে গেলে আমি পালাতে পারি না। দেখেন সম্মানিত উপস্থিতি, নেতাটা কেমন। মুহাম্মদ আর নিজের পরিচয় দিলেন না, সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পরিচয় দিলেন না, উনি বললেন তাই কোথায় যাবেন? কয় অমুক পাহাড়ের পাদদেশে যাব। ঠিক আছে, ও বুড়িমা আপনার বস্তাটা আমার মাথায় তুলে দেন, আপনি আগে আগে যান, আমি আপনার পেছনে বস্তা টেনে দিচ্ছি। সুবহানাল্লাহ। এমন নেতা কোথায় পাবেন ভাই? আছে? হ্যাঁ, সেই নেতার অনুসারীরা আছে। 5ই আগস্টের পরে আমরা দেখেছি কিছু কিছু ভাইয়েরা মনে হইল যে তারা অলরেডি সরকার গঠন করে ফেলেছে, মনে হলো তাদের আচরণে। আর ওই মুহাম্মদের উত্তরসূরিরা বন্যা হয়েছে সব ভুলে বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে ঘুরেছে কাঁধে কাঁধে। আমি কি বুঝাতে পারছি তো ভাই? যারা রসুলকে নেতা মানবে তারা এমনই হবে ভাই, ক্ষমতায় আসুক বা না আসুক, আল্লাহকে সন্তুষ্টির জন্য রসুলের আদর্শ মোতাবেক এই জাতির পাশে নিজের পকেটের টাকা দিয়ে তারা আজীবন থেকে যাবে। যদিও তাদের অনেক ইসলামী আন্দোলনের নেতাদেরকে শহীদ করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, আফসোস নাই, কারণ তারা মুহাম্মদকে নেতা হিসাবে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই বুড়ির বস্তাটাকে মাথায় তুলে বুড়ি আগে আগে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেছনে যায়। বুড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ইচ্ছা মতো গালি দেওয়া শুরু করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছোট্ট ছোট্ট মুস্কি সুরে হাসে। সুবহানাল্লাহ বলেন। কিছু মুহূর্তের ভেতরে এইবার ওই বুড়ি যেই পাহাড়ের পাদদেশে যাবে, ওইখানে পৌঁছিয়ে গিয়েই যেহেতু বৃদ্ধা মহিলা, বুড়ো যখন হয়ে যায় মেজাজটা এমনি তার সিরা হয়। কি কথা বুঝছেন তো ভাই? বয়স যাদের বেশি হয় তাদের আচরণ আর বাচ্চাদের আচরণে পার্থক্য থাকে? কোনো পার্থক্য থাকে না। মহিলা যাইই বলা শুরু করলো তোরা আসলেই কাফের, নামেও কাফের, কামেও কাফের। আমি যে আসবো, মুহাম্মদ সে আসে তো আমাকে মেরে ফেলতো, এই ছেলে যদি আমার বস্তা টেনে না দিত
তাহলে তো আজকে মুহাম্মদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারত না, তোরা তো নিয়ে আসলি না। বুড়ির কথা একবার এলাকাবাসী শোনে, মুহাম্মদের দিকে তাকায়, আবার বুড়ির দিকে তাকায়। বুড়ি বলে, এই ছেলে যদি আমার বস্তা টানি না দিত মাইরে ফেলতো কে? মুহাম্মদ কোথায়? এই পেছনে কথা কন না কে, মুহাম্মদ কোথায়? বুড়ির সাথে। এলাকাবাসী একবার বুড়ির দিকে তাকায় আর মুহাম্মদের দিকে তাকায় আর বলে, ওরে বুড়ি, যার ভয়ে বাবার দেশ ছাড়লাম, বাবার জায়গা ছেড়ে পাহাড়ের পাদদেশে আশ্রয় নিলাম, আজকে তোমরা সেই মুহাম্মদকে আমাদের কাছে নিয়ে আসলে। বুড়ি দরদর করে চোখের পানি ছেড়ে দেয় আর বলে, বাবা তোমার নাম কি? মুহাম্মদ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হ্যাঁ বুড়িমা, আমি আব্দুল্লাহর ছেলে এতিম মুহাম্মদ। সুবহানাল্লাহ। বৃদ্ধা দুইটা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও আমার এলাকাবাসী, এইটাই যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হয়, তাহলে এই আর এটাই যদি তার আদর্শ হয়, আর এটাই যদি সে রাষ্ট্রপতি হয় মক্কার, আমি আল্লাহ মানাতের ধর্মে থাকলাম না, আজকে সব তালাক দিয়ে দিলাম। ও বাবা মুহাম্মদ, তোমার হাতটা বাড়িয়ে দাও আর আমাকে ইমানের কালেমা পড়ায় দাও। আমরাও পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভাই এতক্ষণ তো কষ্ট হয়ে যাবে ভাই, আপনারা এমনিই কষ্ট পাচ্ছেন। ভাঙা গলার ওয়াজ আসলে শুনতে মন চাই না, আমি জানি ভাঙা গলার ওয়াজ শুনতে মন চাই না, তাও আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ যেন উত্তম জাযা দান করেন যতটুকু পারি। তাহলে নবীর থেকে দুইটা আদর্শ নিলাম। এক নম্বর, মুহাম্মদ আমাদের কি ভাই? এই পাশ বলে না, এই পাশ থামো থামো, আপনারা বলেন রাসূলুল্লাহ আমাদের কি? তাহলে নামাজে যেই নবীর আদর্শে মাথায় টুপি, যেই নবীর আদর্শে গায়ে বড় পাঞ্জাবি, যেই নবীর আদর্শ রাখার জন্য ভালোবাসায় মুখে দাড়ি, আজকে থেকে রাজনীতিতেও সেই নবীর আদর্শের ব্যক্তিদেরকে ফলো করা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবকরা চিন্তা আছে, হুজুর যতই ঠিক মুনাজাতটা কোনো মতে করতে দেন, তারপর দেখে কিটা কোন দিক যায়। হ্যাঁ, এরকম চিন্তা থাকে ভাই। আমাদের মতো বাঙালি, আমাদের কাছে ইবলিশ শয়তানও ফেল করে। ওরা বলে, আমার মনে হয় আমাদের আচরণ দেখে আল্লাহকে বলে, আল্লাহ এই বাংলাদেশের মানুষ যে কায়দার বিটলারি শুরু করে, আমার মতো ইবলিশের এই দেশে লাগে না, তাহলে তো আর হাসিনার মতো স্বৈরাচার তৈরি হইতো না। কথা কয় না রে ভাই, ওই লোকের দলের লোক নাকি আপনারা? তাহলে এবার সংশোধন হন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী আমাদের নেতা, জীবন আদর্শ তথা জান্নাতে যাবেন যার আদর্শে, সেই ব্যক্তি মুহাম্মদ। তার দুইটা আদর্শ। এক নম্বর, তিনি মানুষকে ক্ষমা করেছেন, আমরাও করব ইনশাআল্লাহ। ভাই ক্ষমা করে দেন, আল্লাহ আসমান থেকে আপনার জন্য গুনাহ মাফের ঘোষণা আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এইবার আসেন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কত সম্মান আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন। আমিও আলোচনার শুরুতে দুরূদ শরীফ পড়ার আগে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তথা যত পৃথিবীর আলোচকেরা কথা বলতেই যে আয়াতে কারিমা তেলাওয়াতের পরে নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন সেই নবীর। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমা নাজিল করে নবীর সম্মানে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতাদের নিয়ে আমার মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পাঠ করতে থাকি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার
নরনারীরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যেই নেতা, সেই নেতা সম্মান কে দিলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে বলেন, ও নবী আপনার দায়িত্ব আছে, এত সম্মান আপনাকে দিলাম, আপনাকে বিশ্ব নেতা আমি বানালাম, কাফের মুশরিকেরা আপনাকে নেতা মানল না, এজন্য আপনার সাথে জিহাদ যুদ্ধ করলো, উহুদ বদর খন্দক যুদ্ধ হলো, আপনার রক্ত ঝরল। ও নবী আপনি যেহেতু বিশ্ব নেতা, আপনার সম্মান আমি দিয়েছি, এইবার আসেন আপনার দায়িত্ব আমি আল্লাহ দিচ্ছি। মুহাম্মদকে এত সম্মান দিলেন কে? এবার মুহাম্মদের দায়িত্ব আল্লাহ বলছেন, কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহু আকবার। সূরা আহজাবের ৪৫ নম্বর আয়াতে কারিমা নাজিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্বে এবার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনার দায়িত্ব, আপনাকে কেন দুনিয়াতে পাঠালাম আমি? ইন্না আরসালনাকা শাহিদ, আপনি সাক্ষ্য দিয়ে দেন আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো রব নাই। এই মানুষ, পৃথিবীর মানুষ যারা জান্নাত পেতে চায়, আমরা কি জান্নাত পেতে চাই? কারা চাই একটু দেখি তো, আল্লাহ জান্নাত পেতে চান কারা? মন থেকে বলেন, সত্যি কি জান্নাত পেতে চান? হাত নামান। আল্লাহ এবার আমাদের ডাক দিয়ে বললেন, নবী এদেরকে জানাই দেন, সাক্ষ্য দেবে তারা একমাত্র রব, জোরে কর, আর একটু জোরে, আল্লাহকে যদি রব মানেন, তাহলে এই মাথাটা নোয়াবেন কোন পীরের দরবারে? কার কাছে? হ্যাঁ, যারা জবাব দিল না, এর মাঝে মাঝে আছে হুজুর যাই কম, আমরা অত পাগল না, আজমির শরীফে জাতি দেন, তারপর কোন দিক নোয়াই দেখছি। দেখেন না কিছু কিছু নেতা, ওরা ঘুরে ফিরে ওই ভারতে যায়, আজমির শরীফে ওদের দেখা যাচ্ছে এখন, ওদের ওই কাজ হচ্ছে ওই জায়গা থেকে সেজদা দাও। ও মুসলমান, একটু চিন্তা করেন, আল্লাহ আমার আপনার মাথাকে সোজা করেছে, এর কারণ আমরা আল্লাহর প্রতিনিধি, পৃথিবীটাকে আমরা চারণ করব, বিচরণ করব, তামাম সৃষ্টি আল্লাহর, আমাদের আল্লাহর সৃষ্টিগুলা গোলামি করবে, আর আমরা 5 ওয়াক্ত নামাজ রাতে তাহাজ্জুদে আল্লাহকেই সেজদা দিতে হবে। এই জন্য আল্লাহ আমার আপনার মাথাকে সোজা করলো, আর সকল প্রাণীর মাথা কি বাঁকা করেছেন, নিচু করে দিয়েছে। এর থেকেও আজকে আমরা কতটা কপাল পোড়া, আল্লাহকে আমরা সেজদা দিতেই চাই না, পীরের দরবারে যাই, সেজদার টাইনিও ঠেকানি যায় না। মা বোনেরা এই ভুলটা বেশি করে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, আল্লাহ তাআলা কোন মানুষ হয়ে মানুষকে সেজদা দেওয়া, কোন পীরকে সেজদা দেওয়া, কোন কবরকে সেজদা দেওয়া, আল্লাহ তাআলা এদের উপরে লানত দেন, এদের জন্য জান্নাত হারাম আল্লাহ তাআলা করে দিয়েছে। এটা কি আপনারা মানেন তো ভাই? মনে হয় মানেন না। অনেক সময় কুষ্টিয়াতে আমরা বিভিন্ন জেলাতে তাফসীর করতে গেলে, তারা আমাদের বাসে টাসে গেলে ওরা বলে, ভাই কুষ্টিয়া তো লালনের এলাকা। আমি বলি, ভাই কেন বলতে পারেন না কুষ্টিয়া আমির হামজার এলাকা? এত লালন মুখে আসে কেন? এই লালন তো এমন একটা নাজাস অপবিত্র ব্যক্তি, আল্লাহ দিল ধর্মের নাম ইসলাম, ও বানাইছে মানব ধর্ম বড় ধর্ম। কি ঠিক আছে না? আল্লাহর ধর্মের নাম কি? জোরে বলেন। আল্লাহ দিল ইসলাম, লালন আল্লাহ মানব ধর্ম। হিন্দু নাই, খ্রিস্টানও নাই, বৌদ্ধ নাই, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলি, এ এতটাই নিকৃষ্ট একটা মানুষ আল্লাহ তৈরি করেছে একে জেনা ব্যভিচার করার জন্য। এর লোকেরা কোনো সম্পর্কও বাঁচে না, ধর্ম মা ধর্ম মেয়ে করে তাদের সাথে জেনা ব্যভিচার করে এই লালনের গোষ্ঠী। তার কাছে কোনো বিবেকবান মানুষ কি করে যান? লজ্জা থাকা উচিত। কোরআনের এই মাহফিল থেকে কথাগুলো বলার কারণটা হচ্ছে, আমার আপনার মতো মানুষ যদি আজ ওই জায়গায় না যায়,
ওদের দরবার যদি বন্ধ করতে আমরা যেন থাকি, যদি থাকি আল্লাহর কোরআনে যা বলছে তাই মানবো। তোমার এখানে গাজার আড্ডাও বসাতে দেব না, বেহায়াপনা জেনা ব্যবচার করতে দেব না, কোনোদিন করার সাহস পাই ভাই। আর সরকার থেকে ওই জায়গায় গাজার কি দেয় না, লাইসেন্স না, সরকার থেকে বরাদ্দ আসে, সাপ্লাই দেয়। আর আমরা যাচ্ছি বছরের 3 দিনের 2 বার করে মেলা বসে, যাই উপভোগ করতে, যাই না ভাই? এরপরে আপনাদের পাশেই তো একটা আছে, কি ভাই কন একটু নাম কন, কি নাম কি ভাই? এই উইটি গেলে বসবো যে এই গ্রুপের লোক এবার। হ্যাঁ, কি মনসুর শাহ, তাই না? নাম কিন্তু আপনারাই বলেছেন, আমি বলিনি। এখানে সেজদা দেয় কিনা আমি জানি না, আমি আসি নাই কখন এখানে। ও মুসলমান, আপনার থেকে তো একটা হিন্দুও ভালো। কেমন ভালো? ওরা ওদের ধর্মের নিয়মের আলোকে একটা মূর্তিকে পূজা দেয়। আপনি মুসলমান, সব জানেন, নামাজ পড়েন, রোজা রাখেন। ও মা বোনেরা, আপনারা তো এক সময় কাজগুলো বেশি করেন। আপনার বাচ্চা চাওয়া দরকার, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাবেন। আল্লাহ নাই, 10 বছর 20 বছর কোনো বিষয় না। আল্লাহ যদি ইব্রাহিমকে 90 বছর বয়সে ছেলে দিতে পারে, আপনার 20 বছর বিয়ে হয়েছে, আল্লাহ বাচ্চা দিতে পারে না? আপনার স্বামীকে দিয়ে যদি আল্লাহ আপনার বাচ্চা না দেওয়ায়, পীর যদি আপনার বাচ্চা দেয়, স্বামীর সাথে সম্পর্ক কি থাকে? আমি কি বোঝাতে পারলাম? আর নিচে মনে হয় না আমার দরকার নাই। তাহলে পীরের কাছে যান কেন? একটা হিন্দু ভাইয়েরা মূর্তিকে, প্রতিমাকে তারা কুন্ডিশ করে, তাও একবার। আর আমরা মুসলমান নামাজি ব্যক্তি, নামাজি মহিলা পীরকে, কবরকে বাচ্চা নেওয়ার জন্য কবরে যায়, পেট ঘষে, পেট ঘষে। আছে না? আপনারা জানেন না, আমরা জানি। গত মাসে আমার চাপাইতে প্রোগ্রাম ছিল। চাপাই যাওয়ার পরে বাঘা নামে এক জায়গা আছে, রাজশাহী বাঘাতে একজন আছে, আল্লাহর ওলি আছেন ছুঁয়ে। তো ওনার কবরের কাছে গিয়ে আমি দেখি, আমি ভিডিওটা করলাম, এখন ওখানে আবার ক্যামেরা দেওয়া নিষেধ। তারপর আমাদের আল্লাহ যেই বুদ্ধি দিয়েছে, ঠেকাতে কি পারে নাকি? এরপর আবার মাওলানা কুষ্টিয়া, ঠেকাই কিনা? ফোনটা বের করে মোটামুটি করলাম। আমি অবাক, এডুকেটেড একজন পার্সন, ছেলে মেয়ে, মনে করেন ইউনিভার্সিটিতে পড়ে, ওরা এইরকম শিক্ষিত, স্বামী স্ত্রী ছোট বাচ্চা নিয়ে কবরের পাশে গিয়ে মোমবাতি জ্বালাচ্ছে। সুবহানাল্লাহ। ভাবেন কি বলবেন? নাউজুবিল্লাহ ধরে বলেন। কবরে মোমবাতি দিলে তো নেকি হয়, কি হয়? আরে ভাই, কবরে যিনি শুয়ে আছে, ও যদি কোরআন দিয়ে জীবন গড়ে, রসুলের আদর্শ মোতাবেক চলে, আল্লাহ তো নিজেই ওর কবরে আলো জ্বালাই দেবে। উপরটি মোমবাতি দেওয়ার কি দরকার? দ্বিতীয় বিষয়, টাকা পড়ে আছে আমার কাছে, এখনো ভিডিও সংরক্ষিত আছে, ভিডিও করে রাখছি। ওইটা টাকা কবরের পাশে টাকা ফেলাই রাখছে। আশ্চর্য ব্যাপার, মসজিদের শুক্রবারে কালেকশন হয়, এই ফকিরের বাচ্চা ফকিরগুলা 10 টাকা দেয়, মনে হয় যে কলিজা সিঁড়ি বেড়াচ্ছে। আর পীরের কাছে দেয় 100 টাকা, 200 টাকা, 500 টাকা নোট ফেলাই রাখছে। বলেন, সাইদি সাহেব কথাটা বলতো, কথা আসলে লজিক আছে কথা। যেই ব্যক্তিকে টাকা দিলেন যেই কবরে, ওকে কবর থেকে দরজা খুলে উইটে টাকা নিয়ে পোলাও কর্মা কিনে খাবে? হ্যাঁ, দরকার আছে ওর? ওই টাকার মজাত মারবে তো খাদেমরা। ঠিক আছে না কথা? তাহলে আপনি কোন বিবেকে ওকে টাকা দিলেন? হ্যাঁ, আল্লাহর ওলি আছে যে একটু জিয়ারত করবেন, সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার, দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন। জি, দোয়া করবেন। আর আপনি যাই দোয়া না, আপনি যাই যাচ্ছেন ছেলে, ও ছেলে দেবে কি করে? কায়দা আছে দেওয়ার? সম্মানিত উপস্থিতি, আমার মনে আপনারা রাগ করছেন না? আজকের মাহফিল থেকে যদি আপনারা একটু ওয়াদা নিতে পারেন আল্লাহর কাছে, যে আল্লাহ, আলোচনা শুনলাম, আমরা শিরক অন্তত করব না। আমি কোরআন হাতে নিয়ে বলছি, মা বোনেরা, প্রজেক্টর হয়তো আছে, আপনারা একটু লক্ষ্য করেন, আমার কথাগুলো একটু শোনেন। কোরআন হাতে নিয়ে আমি আল্লাহর কসম করে বলছি, আজকে থেকে কোনো পীরকে, কোনো কবরে, কোনো মাজারে সেজদা দেওয়া, টাকা দেওয়া বন্ধ করে দেন। নামাজ যদি এক ওয়াক্ত কমও পড়েন,
আল্লাহ জীবনে গোনা মাফ করে নিজে জান্নাত দেবে ইনশাআল্লাহ। শর্ত একটা, শিরক করা যাবে না। শর্তটা কি? বড় শিরক হচ্ছে আল্লাহকে সেজদা না দিয়ে আল্লাহর সৃষ্টি হতে পারে মানুষ, হতে পারে কবর, হতে পারে কোনো প্রাণী, তাকে সেজদা দেওয়া। আমাদের মুসলমানরা এই কাজটা বেশি করে না ভাই? আর ওই যে লালনের কথা বললাম, ওরা তো সেজদা দেওয়ার জায়গা বানাইছে। ওরা বলে যে আল্লাহ তাআলা আদমের সম্মানে সেজদা দেওয়া হলো ফেরেশতাদেরকে দিয়ে, সেজদা দেওয়া নাজায়েজ। মানে আরে কপাল পুরা, আল্লাহ তাআলা তো সকল সৃষ্টির ওপরে আদমকে সম্মানিত করার জন্য সেজদা নিয়েছিল ফেরেশতা থেকে শুরু করে সকল সৃষ্টিকে, যাতে সকল সৃষ্টির ওপরে আদম সেরা শ্রেষ্ঠ, এটা ঘোষণার জন্য। আর তুমি মানুষ হয়ে মানুষকে সেজদা দাও, কোন আইনে? বানোয়াটি। ওদের ধরে পিটানো দরকার। 24-এর 5ই আগস্টের পরে একটা কাজ খুব ভালো লেগেছে আমাদের কাছে, আমরা খুব খুশি। যদি এতে আমাদের লেবাসদারি কিছু সুন্নি নামের বেদাতি গ্রুপ আছে, ওদের আবার খুব কষ্ট লেগে গেছে। ভণ্ড মাজার যত ছিল সব ভেঙে ঘুরাই দিয়েছে এরা। কি দেখেন নাই? 1-1.5-2 মাস আগে ইউটিউবে আসে, দেখবেন। এটা অত্যন্ত ভালো কাজ করেছে। আল্লাহর ওলিদের মাজার সংরক্ষিত থাকবে, কিন্তু ঘোড়াসা, তারপরে বিড়ালসা, এরকম আছে না ভাই? অনেক জায়গায় কবরই নাই। এ কথা বলতে মনে পড়ে গেল, আমি তো শেষুয়ার মানুষ, আমার বাসা শেষুয়াতে। দরগা তলাতে ওই যে দরগা একটা জায়গা ছিল, ঘোড়াসার কবর, চেনেন তো আপনারা? অনেকেই জানেন। 6ই আগস্ট জোহরের নামাজ পড়ে আমি থেকে শুরু করে আমাদের যুব সমাজের এক গ্রুপ সব ভেঙে ঘুরাই দিলাম। শুধু ওইটাই ভাবছিল। কবরটার ইতিহাস শোনেন, যারা মুরব্বী আছেন ওখানে গিয়েছেন দেখবেন, আগে কবর ছিল পূর্ব পশ্চিম। ওই লাল একটা কবর পূর্ব পশ্চিম করা ছিল। এরপরে এই চোরের বাচ্চা চোরগুলা দেখলো যে না, ব্যবসা করতে হবে, আর ঘুরাই আবার উত্তর দক্ষিণ করে দিল। এখন আমরা ভাঙি, অনেকে ভাঙসার ভয় করছে, ভাই যদি কবর থাকে, যা আমরা দায়িত্ব নিলাম, ভাঙ আগে তো। ভাঙার পরে ভাই বলবো কি, যা ছিল সব বালি আর বালি, মনে হয় ডজনখানি বালি, গাড়ির বালি পাওয়া যাবে, কবর বলতে কিচ্ছু নাই। এই একই ঘোড়াইশার ব্যক্তির নাম দিয়ে নাকি পাকশিতেও কবর আছে, আবার ভারতেও কবর আছে। এক ব্যক্তির কবর কয় জায়গায় থাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে ব্যবসাগুলা, এইগুলা রেখে আমি দেখেছি, আমি নিজে দেখেছি, অনেক মহিলা এসে সেজদা দিয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহকে একটা বারো সেজদা দেয় না, কবরের কাছে সেজদা দেয়। যেই ব্যক্তিটা খাবার খেতে গেলে ভালোটা বেছে খায়, সব বোঝে, আল্লাহকে সেজদা না দিয়ে কবর মাজার পীরকে সেজদা দেয়, ও মুসলমান নামে মুশরিক। এই মুশরিকের আইনটা এদের জন্য, হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের জন্য না। এরা তো অলরেডি ওরা ঘোষিত ব্যক্তিত্ব। আর আমার মুসলমানের ভেতরে যারা এই কাজগুলা করে, জান্নাত জীবনেও পাবে? কোরআনটাকে গুলাই খাওয়ালে জান্নাত পাওয়া যাবে? আজকে থেকে কি আমরা এতটুকু একটু আল্লাহকে ওয়াদা করতে পারি, আল্লাহ নামাজ কম পড়ি আর বেশি পড়ি, অন্তত আমরা কোনো পীরকে, কবরকে, মাজারকে কোনো দিন মাথা নোয়াবো না? পারবেন? পারবেন? মন থেকে বলেন পারবেন? মা বোনেরা দেখছেন, একটু আল্লাহ তাআলাকে দেখাই, বলেন পারবেন কি আপনারা? ভাই নামাজ কম বেশি পড়েন, আপত্তি নাই, অন্তত আপনি কোনো পীরকে সেজদা দেবেন না, জীবিত হোক আর মৃত হোক। কোনো কবরকে না, কোনো মাজারকে না, কোনো বট গাছে না। আমরা ওয়াদা করতে পারবো ইনশাআল্লাহ? ডান হাত উঁচা করে তোলেন, সকলে ডান হাত উঁচা করে তোলেন, তুলে বলেন আয় আল্লাহ তাআলা। জবান ছেড়ে বলেন আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ওয়াদা করছি, আজ থেকে কোনো কবরে, কোনো মাজারে, কোনো পীরের কাছে আজ থেকে আর মাথা নোয়াবো না, সেজদা দিব না। বিগততে যা হয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও। বলেন আমিন, বলেন আমিন, আবার বলেন আমিন। হাত নামান। এতটুকু ওয়াদা করেছেন, যদি ভুল হয়ে থাকে আল্লাহ কোরআনের ওসিলায় মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। শর্ত, আগামী দিন থেকে এই শিরকের কাজ করা যাবে না। মাথা নোয়াবেন কার কাছে? জোরে কোন? ও নবী, আপনাকে পাঠালাম, ইন্না আরসালনাকা শাহিদ, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা আমার প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছি। অতএব তারা এই মাথাটা নোয়াতে গেলে নোয়াবে কার কাছে?
আমরা নোয়াবো কার কাছে? একটু জোরে বলেন না ভাই। আল্লাহর কাছে মাথা নোয়াবে, অর্থাৎ তাওহীদের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটার সাক্ষ্য দেন অমুবাশশির, সুসংবাদ দান করেন যারা তাওহীদের পক্ষে থাকবে আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের নিয়ামতগুলো দান করে দেব। সুবহানাল্লাহ। ওয়া নাযীর, আর সতর্ক দান করেন, সতর্কতা দেন, সতর্ক করে দেন। আপনি ঘোষণা দিলেন শিরক করা যাবে না, ওয়াজের মাঠে বসে সব শুনল কিন্তু ভুল করে দেয় আবার সে সেজদা দিল, তাহলে তাদেরকে ঘোষণা দিয়ে জানায় দেন, সতর্ক করে দেন, যদি আল্লাহর আইন না মেনে ইচ্ছা মতো পথে চলতে থাকে তারা, আমি আল্লাহ তাআলা জাহান্নামের ওই কঠিন আগুনে তাদেরকে ফেলবো। তাহলে নবীর দায়িত্ব এক নম্বর, নবী নাই, আমরা দায়িত্ব পালন করছি, সোহাইল ভাইরা দায়িত্ব পালন করছে, কোরআনের কথাগুলো আপনাদের মাঝে বলছে। এবার পক্ষে যাক আর বিপক্ষে যাক, কোরআনের কথার পক্ষে আমাদের থাকতে হবে যদি জান্নাত কি পেতে হয়। কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। আমাদের দায়িত্ব এটা, রিসালাতের দায়িত্ব। নবী নাই কিন্তু দায়িত্ব বন্ধ হয়ে নাই। নবী নাই, দায়িত্ব। ভাই সামনে আসেন, না না একটু সামনে জায়গা আছে, আসুক, সমস্যা না, আপনি সামনে আসেন, আসেন আসেন। ইমাম সাহেব সামনে না থাকলে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে এমনকি আমি আপনাদের এই চেয়ারটা এখান দিয়ে আসেন তো ভাই। আরে আসেন না রে ভাই, সবসময় সামনেই থাকেন। আপনি আমার পাশে আছেন, সবসময় সামনেই থাকেন, আপনি এবার আমার পাশে থাকেন। ওঠেন তো, একটু ওঠেন। আরে কি এইবার দেখেন, ভালো লাগছে না ভাই? জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ সম্মানিত উপস্থিতি, এইবার আসেন। আপনাদের আরেকটা তথ্য দেই, এই যে শাহিদ এই শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে মনে পড়ে গেল, আল্লাহর তাওহীদের একমাত্র ঘোষণা দিয়েছে একটা পূর্ণাঙ্গ সূরা। সূরার নামটা কি বলতে পারবেন? যেই সূরাতে আল্লাহ তাআলা শুধু তার রুবুবিয়াতের, আল্লাহ একত্ববাদ, আল্লাহ একক এর ঘোষণা দেওয়া হয়েছে, তথা তাওহীদের সূরা বলা হয়। কোন সূরাকে? ইখলাসকে। এটা কিন্তু পুরোটাই তাওহীদের, কিন্তু এখানে রিসালাত আছে, দায়িত্ব আছে। আল্লাহ তাআলা যে কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানায় দেন আমি আল্লাহ একক, অদ্বিতীয়, কোনো শরীক নাই। এখানে রিসালাত মানে নবীকে বলার দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা রিসালাতের ঘোষণা, সেটা হচ্ছে কুল শব্দ দ্বারা রিসালাতের ঘোষণা দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা ইখলাস নাজিল করে আল্লাহ তার রুবুবিয়াতের ঘোষণা দিলেন, সেটাও দায়িত্ব নবীকে দিলেন। ও নবী, দুনিয়াতে মানুষকে জানায়ে দেন আপনারা সব সময় দাওয়াতি কাজ করবেন কোরআনের, আমি আল্লাহ একক, অদ্বিতীয়, কোন লাত মানাতুজ্জা, কোন পীর খাজা বাবা, কোন শাহজালালের কাছে যে মাথা নোয়ানো যাবে না। আইনটা কার? একটু জোরে কোন মুসলমান। এবং এই সেজদা দেওয়ার প্রবণতা ভারতীয় উপমহাদেশ আর বাংলাদেশের এই মানুষের বেশি, মানে জায়গা মতো সেজদা দেয় না, যত সেজদা অজাগায় যায় মারে, অজাগায় যায় মারা, বোঝেন তো? খালি কবর খুঁজি বেড়াই, মাজার খুঁজি বেড়াই। চট্টগ্রাম অঞ্চলে তো গাড়ি চললে গাড়ি স্লোই করে, এটা অনেকে জানেন কি আমি জানি না। যারা ওই যে গাড়ি চলে মোটর কার, এইগুলো চললে ওই স্লো করতে হয়, স্লো না করলে তো তার এই স্লো করলি না কেন? কেন জানিস না? পেছনে গোবর সাপ আবার শুয়ে আছে। কথা কি বুঝাতে পারছি নাকি আমি জানি না, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছেন কথা আপনারা? তার মানে এদের মেধাতে, বিবেকে ইবলিস শয়তান এতটাই প্রস্রাব করেছে, মরা মানুষকে দেখে কি করে তাকান? আপনি দাঁড়াবেন, যে কবরে শুয়ে আছে আপনার দাঁড়ানোর দরকার আছে? দাঁড়াই না। রসুলকে যে সম্মান দেওয়া দরকার সেটাও দেই না, কবরকে দেয় সম্মান দিয়ে। সম্মানিত উপস্থিতি, এইবার রসুলের দায়িত্ব আল্লাহ দিলেন, ও রসুল এত সম্মান আপনাকে দিয়েছি, দায়িত্ব আপনি সমাজ প্রতিষ্ঠা করবেন, তাওহীদ মূলক সমাজ, যে সমাজের মানুষগুলা আমি আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নোয়াবে না। যারা এই তাওহীদের ঘোষণা মেনে নেবে সেই সকল মানুষকে সুসংবাদ দিয়ে দেন। ওয়া মুবাশশির, তাদের সুসংবাদ দেন জান্নাতের নিয়ামতগুলো তাদের জন্য। সুবহানাল্লাহ। ওয়া নাযীর, আর যারা মানবে না, হুজুররা বলার দরকার বলুক, আমাদের মানার দরকার নাই, এইরকম চিন্তা যারা করবে, ওয়া নাযীর, তাদের বলে দেন তাদের জন্য জাহান্নামের কঠিন আগুন অপেক্ষা করছে।
আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? হ্যাঁ, জান্নাতে যেতে চাই। এইবার আসেন, রসুলকে এবার দায়িত্ব দিলেন, এটা রসুলের দায়িত্ব। এইবার নবীজির কাজ আল্লাহ তাআলা দিচ্ছেন, সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে এইবার এত সম্মানের ঘোষণা দেওয়ার পরে, বিশ্ব নেতা বানাই দেওয়ার পরে আল্লাহ তাআলা এইবার নবীর দায়িত্ব, নবীর কাজ আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। সূরা তাওবার 33 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেকটু আস্তে করে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নবী এইবার আপনার কাজ দিলাম। কাজটা কি? ওই যে তায়েফে রক্ত ঝরেছে, মনে আছে কথা? তায়েফে রক্ত কি নবীর ঝরেছিল? উহুদে কি হেলমেট মাথায় ঢুকেছিল, লোহার হেলমেট? কথা কয় না। এরপরে দাঁত মোবারক নবী শহীদ কি হয়েছিল? কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া নবী, আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপরে নবীকে দুনিয়ায় পাঠিয়েছি, আপনাকে শেষ নবী করব বলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে ভাই, আমার শক্তি কমে গেছে, আপনারা একটু শক্তি দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী আপনাকে পাঠাবো, আদম থেকে শুরু করে ঈসাকে দিয়ে জমিন তৈরি করেছি, আপনি এমন নবী, আপনাকে পাঠালাম। আপনি যখন দুনিয়াতে গেছেন আর পৃথিবীর কোনো প্রান্তে কোনো নবী পাঠানোই হয়নি। এমনকি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আপনি শেষ নবী, আপনার পরে কোনো নবী নেই, আসবে না। শুধু আপনার পরেই না নবী, আপনি মুহাম্মদ দুনিয়াতে থাকতেই তো আমি নবী রাসূল দেই। কথা কি বুঝলেন ভাই? বোঝেননি আমার মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনি দুনিয়াতে গিয়েছেন, আপনি মুহাম্মদ দুনিয়াতে আছেন, আপনি থাকা সত্ত্বেও ওই আরবে আপনাকে পাঠাইছি, বাংলাদেশে আর কোনো নবী দিছিল মনে হয়? পাঠাইছে না। তাহলে আপনি মরে গেলে সম্ভব আছে নাকি? না। খতামুন নবিয়্যিন, নবুয়তের সিলগালা হয়ে গেছে। কাদিয়ানি যতই নিজেকে নবুয়তের দাবিদার মনে করুক, ও কাজ্জাব, জাহান্নামী, ওর যারা অনুসারী তারাও জাহান্নামী। নবী আপনি শেষ নবী, আপনার পরে আর কোন নবী আমি দেইনি, কিয়ামত পর্যন্ত আসবেই না। সুবহানাল্লাহ বলেন। অতএব নবী আপনাকে পাঠিয়েছি, ময়দান তৈরি করেছি কত নবী রাসূলকে দিয়ে, হুদা কোরআন দিয়েছি সাথে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, এখানে কোরআনের নাম আসছে আল হুদা, পথ নির্দেশিকা। নাম কি? আল কোরআন। নাম কি? কোরআনের আরেকটা নাম সূরা তাওবা 33 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বললেন আল হুদা। বলেন না কেন ভাই? হ্যাঁ, কোরআনের নাম তো আমরা জানি শুধু কোরআন, কোরআনের কিন্তু আরো একাধিক নাম আছে, জানেন আপনারা? হ্যাঁ, আল কোরআন, আল ফুরকান, কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, আল হুদা, আশ শিফা, আন নূর, আয যিকর। সুবহানাল্লাহ বলেন। এইখানে আল্লাহ তাআলা কোরআনকে কি বললেন? হুদা। কি বলেছেন? হুদা। নবী আপনাকে দিলাম, কোরআন দিলাম, আর দিয়েছি কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক, সত্য জীবন ব্যবস্থা দিয়েছি, সত্য একটা ধর্ম দিয়েছি। ধর্মের নামটা কি বলেন তো? মাশাআল্লাহ। ধর্মের নাম কি এদিক থেকে বলেন? ইসলাম। কেন দিলাম জানেন? নবী আপনাকে পাঠালাম, সম্মান দিলাম, আপনার গায়ে মশা মাছি বসা হারাম, আপনার গায়ে এই ফোট পাঁচরা বসা ওঠা হারাম, কিন্তু আপনার রক্ত তাইফে ঝরেছে, আপনার রক্ত উহুদে ঝরেছে, আপনার দাঁত পর্যন্ত আমি শহীদ করেছি একটা কারণ, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সারা পৃথিবীতে এই ইসলাম ছাড়া অনেক ধর্ম থাকবে, অনেক মত থাকবে। কেউ এসে বলবে
বাবার আদর্শ প্রতিষ্ঠা করব, কেউ এসে বলবে স্বামীর আদর্শ প্রতিষ্ঠা করব, কেউ এসে বলবে চাচার আদর্শ প্রতিষ্ঠা করব, কেউ কার্ল মার্কস, লেনিন, ডারউইনের আইন প্রতিষ্ঠা করার জন্য আসবে। নবী আপনাকে দিয়ে যেহেতু জান্নাতের নেতা আপনি, অতএব আপনার উম্মত যারা হবে কিয়ামত পর্যন্ত এই কোরআন দিয়ে ওলামা একরাম কোরআনওয়ালাদের সাথে করে ইসলামের ভেতরে থেকে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল ধর্মের উপরে, সকল মতের উপরে, সকল জীবন ব্যবস্থার মুখে লাথি মেরে ইসলামী জীবন ব্যবস্থা নিজের ব্যক্তি জীবন, সমাজ জীবন, এমনকি রাষ্ট্র জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূল আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদকে পাঠানোর উদ্দেশ্য কি বুঝলেন আপনারা? কেন পাঠাইছেন? এই ইসলামটাকে কোথায় প্রতিষ্ঠা করবেন? কোথায়? ব্যক্তি জীবনে। এই তো বোঝেন, এই জন্যই তো বোঝেন কোরআন আর রাজনীতি আলাদা। এইটা বোঝানোর জন্যই আজ কষ্ট করে হলেও 1 ঘন্টার উপর আলোচনা। মুসলমানেরা, উদিবাড়ির মুসলমানেরা, যেই মুহাম্মদের রক্ত জমিনে ঝরেছে একটাই কারণে, সেটা হচ্ছে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকল মত আর ধর্মের উপরে একটা ধর্ম থাকবে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ধর্ম যেটার নাম ইসলাম। আর এই ইসলামের ভেতরে যারা থাকবে তারাই মুসলমান। এই ইসলাম ধর্ম ব্যক্তি জীবনে শুধু নয়, ব্যক্তি জীবন, সমাজ জীবন, এমনকি রাষ্ট্র জীবনে যেইখানে প্রতিষ্ঠিত হলে এমনিই ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা হবে। হবে না ভাই? দেখলেন না স্বৈরাচার যখন ছিল 12 বা 13 সালে, বলল না কাজের পরিমাণ বাড়াতে হবে, এত টাকা দিয়ে বেতন দি, এমনি এমনি দেব, ঘড়ির টাইম 1 ঘন্টা আগাইছিল তো, মনে আছে আপনাদের? এগিয়েছিল ঘড়ির টাইম। এবার 1 মাস পরে দেখলো আর হইল না, কয় ঘড়ির টাইম আবার পিছাও, আগের মতো পিছাইছে। তাহলে ভাই মানুষ বুঝুক আর না বুঝুক, আইন কিন্তু মানাই লেগেছে। এই কোরআন আল্লাহ তাআলা শুধু সূরা ফাতিহা পড়া, ইখলাস পড়া, নামাজ পড়ার জন্য আল্লাহ দেয়নি। এই কোরআনে দিয়ে রাষ্ট্র পর্যন্ত চালাতে হবে, তাহলে সমাজে শান্তি আসবে। এটার জন্য নবী আপনার রক্ত ঝরিয়েছে, আপনাকে নেতা বানাইছে, আপনাকে মেরাজে নিয়ে ট্রেনিং দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তবে নবী এই কাজ যখন করতে যাবেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ তাআলা বলছেন এই কাজ যখন করবেন তখন যারা মুশরিক তারা আপনার এই কাজে বাধা দেবে। এর থেকে আমরা বুঝতে পারি ভাই, যারা আল্লাহর জমিনে আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন কার? জোরে বলেন। এই শাহাদাত আঙ্গুল একটু ওই আরশের দিকে তুলে বলেন, জমিনের মালিক কে? এই জমিনের মালিক যে আল্লাহ। ওয়াল আমর, এখানে আইনও চলবে সেই আল্লাহ। তাহলে আল্লাহ বললেন আমার জমিনে আমার আইন দিয়ে তোমরা চলবা। আমরা আমার মতো দুর্বল মানুষ, যার 3 বার পায়খানার 1 বার বমিতে হয়, হসপিটালের বেডে জায়গা, তার আইন দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা করা যায়? তাই কি করে সম্ভব হয়? অতএব এই কাজ যখনই করতে যাবেন তখন যারাই আপনার বাধা দেবে তাদের পরিচয় আল্লাহ দিলেন মুশরিক। এই মুশরিকরা দিন প্রতিষ্ঠার কাজে বাধা দেয়। তার মানে মুশরিক নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, মুসলমানের মতো দেখতে হতে পারে, ধর্মের প্রতিষ্ঠার কাজ, ওই নামাজ পড়বেন, নামাজি সমাজ প্রতিষ্ঠার কাজ করবেন, তখনই আপনার অনেকে বলবে এইসব কাজ করা কি বন্ধ করা যায় না? বলে না ভাই, বলে না ভাই? আরে মিয়া, হুজুররা কি আর কোনো কথা পান না? রাষ্ট্র কি করে কোরআন দিয়ে চলে? কোরআন থাকবে মসজিদের মিম্বরের উপরের জায়গায়, কোরআন কি করে রাস্তায় আসতো? বলে বলে ভাই, আল্লাহর কোরআনের এই সূরা তাওবা 33 নম্বর আয়াতে কারিমার ভাষায়, যারাই ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করতে চাবে, যারাই ইসলাম প্রতিষ্ঠার কাজে বাধা দেবে, তারা মুশরিক। স্পষ্ট কথা। আমি আপনি বা চিন্তা করেন, আমি কি মুশরিকের কাতারে আছি নাকি জান্নাতীদের কাতারে আছি? যদি জান্নাতীদের কাতারে থাকি, সব চেঞ্জ করে তওবা করে নেন আজকের মাহফিল থেকে। রসুল যেই কাজ করতে গিয়ে রক্ত ঝলালেন, মায়ের খেলেন, আজকে থেকে আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও। যতদিন বাঁচবো এই ইসলামটাকে নিজে মানি, তাই নামাজ পড়তে যাই, মাহফিলের আয়োজন করেছি। আজকে থেকে এই ইসলামী সমাজ প্রতিষ্ঠা করব, তথা বাংলাদেশের আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর সংসদ ইসলামের সংসদ,
আগামীর সংসদ নবী মুহাম্মদুর আদর্শের ব্যক্তি দ্বারা পরিচালিত করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা? এর জন্য আর একটা বার যদি রক্ত দরকার হয় দিতে প্রস্তুত। বাতিলের কাছে মাথা নোয়াবো না। মুসলমান যেই যাক সামনে কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। রাজি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি দুটি হাত একটু আল্লাহকে দেখাই দিন। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনার বিষয় এটাই, রাসূলুল্লাহ আদর্শ। আমার খাওয়া দাওয়া সেই রসুলের, যেই রসুলের নিয়ম মাফিক চলি, আমার রাজনীতিটাও সেই রসুলের আদর্শ ব্যক্তি দ্বারা চলাতে হবে। চলাবেন তো আপনারা? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? জি। তবে এইটার জন্য কোরআনের আইন আর রসুলের আদর্শ এছাড়া সম্ভব না। আর এটা দিয়ে যদি চলতে পারে তাহলেই নাজাত পাবেন। একটা কথা আসছে পার্শ্ববর্তী এলাকা থেকে, গানের আওয়াজ। সম্মানিত ইমাম সাহেব হুজুর, এই কথা আমরা বন্ধ করতে পারবো না। এই মানুষগুলো আজকের ওয়াজের পর থেকে, এই যে কর্তৃপক্ষ যারা আছেন, মসজিদ কমিটি যারা আছেন, আশা করি মসজিদ কমিটি আছে না? এই মসজিদ কমিটি যদি একটু কথা শুনবেন, মসজিদে কমিটি যত মুসলমান এখানে আছেন, আপনারা যদি আজকে থেকে মনে করেন ইসলামী রাজনীতি আজকে থেকে আমরা সকলে মিলে করব, এটা আজকের আমার আলোচ্য বিষয়। মুহাম্মদ যেহেতু করেছে এই ইসলামী রাজনীতি, আমাদেরও করতে হবে। যেই নেতাকে মানেন, নেতাকে বলবেন নেতা আপনার সাথে আছি ততক্ষণ। আপনার কথা, আপনার কাজ, আপনার বিচার, আপনার যত প্রকারের কাজ আছে কোরআন দিয়ে করবেন যতক্ষণ আমি একজন মুসলমানের বাচ্চা থাকবো ততক্ষণ। এটা আল্লাহর হক। পারবেন বলতে? আমি জানি এখানে অনেক ছাত্রর, অনেক নেতা আছেন, অনেক দলের মানুষ অনুসারী আছেন। ও মুসলমান, সব নেতার উপরে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবার উপরে আল্লাহ আমার রব। রবের আইনের বাইরে আমি কিন্তু অন্য কোনো আইনে মাথা ডুবাতে পারি না, তাহলে কিন্তু জাহান্নামে যেতে হবে। আর আল্লাহ তো একটা আইন দিয়েছে, সেটা কোরআনের আইন। নেতাকে বলে দেন নেতা আপনাকে ততক্ষণ মানি কোরআন দিয়ে যতক্ষণ চলবে না। এটা ইমানদার জান্নাতি ব্যক্তির কথা। আশা করব আমরা এখানে যারা আছি আজকে থেকে কোরআনের রাজনীতি আমরা করব ইনশাআল্লাহ। তাহলে এইটা যদি মসজিদ কমিটি মনে করে এই গান বাজনা বন্ধ করার ওয়াজ আমার করা লাগবে না। আল্লাহর রাসূল বলেন আমি মুহাম্মদ দুনিয়াতে আরেকটা কারণে আসছি, বাদ্যযন্ত্রকে ধ্বংস করার জন্য আমি রাসূল দুনিয়াতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটা মুহাম্মদের মাকসাদ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিশন ছিল, মিশন ছিল। আমাদেরকে মিশন নেওয়া দরকার নাই। আজকে আপনি মুসলমান, বিয়ের অনুষ্ঠানে মনে হয় গান বাজনা ছাড়া চলেই না। মুফতি সাহেব পাশে বসা, জানি না উনি আমার সাথে একমত হবে কিনা। যেই মুসলমানের বিয়েতে গান বাজনার আয়োজন হবে ওর বিয়েই জায়েজ নেই। এবার ওতে যত প্রোটেকশন আসবে, বাচ্চা কাচ্চা হবে, হালাল জাদা না হারাম জাদা? না, এত দূর আর বললাম না, অনেকের গায়ে লাগতে পারে। থামেন, মাপ চাই নেন আল্লাহর কাছে। কর্তৃপক্ষ অনেকেই আছেন, আপনারা নিয়ত করেন আজকে থেকে আমাদের কোনো অনুষ্ঠানে হোক পারি যে কোনো অনুষ্ঠান, গান বাজনা হবে না। দরকার হলে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা দেবেন, গান বাজনা দেবেন না। নিজেরা নিয়ত করলে মসজিদ কমিটি থেকে ঘোষণা হোক, জুমার ঘোষণায় খতিব সাহেবের ওয়াজের পরে কমিটির দায়িত্বশীল ঘোষণা দেবে এই উদিবাড়ি মসজিদের আওতাধীন যত মুসলমান থাকে তাদের বাড়িতে যদি গান বাজনা হয়, তারা মারা গেলে তাদের জানাজা আমরা পড়ব না। তাহলে গান বাজনা বন্ধ হতে বাধ্য। এই দায়িত্ব আমি হুজুরের না। ও ভাই, গান বন্ধ করেন, কানের ভিতরে জাহান্নামের সীসা ঢালাই করে দেওয়া হবে, জীবনেও বন্ধ হবে না। আল্লাহর রসুলের আইন, গান বাজনা করবে ও মুরতাদ, ও মরি গেলেও দেখতেও যায় না, জানাজা পড়ো না, এমনি ঠেলা চোটে গান বন্ধ করে। কর্তৃপক্ষের দায়িত্ব, কমিটি, মসজিদ কমিটির দায়িত্ব। পারবো তো ইনশাআল্লাহ? গান বন্ধ হবে। আমার চেচো এলাকার কথা বলি, আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ কয়েক বছর পার করছি, আমরা গান বন্ধ সামাজিকভাবে বন্ধ করে দিয়েছি। এমনকি একজন আন্দোলন করলো, সমাজের একজন আন্দোলন করলো আমার বাড়িতে গান বাজবে, কার কি আমি মানবো না। কমিটি থেকে এবার গিয়ে বলে ভালো কথা, তুমি বাজাও ভাই, মরবা তো তুমি, আমরা কিন্তু আসবো না। শ্বশুর করে সুইচ বন্ধ করে দিলে কি ভাই, এত বড়াই করেন না। হাসিনাও কিন্তু কম বড়াই করিনি।
লোকের পর কম ছিল না, ভারতীয়রা অনেক ছিল। আল্লাহ উপর থেকে সুইচ নাড়াই দিছে, দেখাই দিছে ক্ষমতাবান একমাত্র আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহকে যারা একমাত্র ক্ষমতাবান মনে করবে, তারা যদি নিজেরা জুলুম না করে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য রহমত নাজিল করব। সুবহানাল্লাহ বলেন। অতএব সামাজিকভাবে এই কাজটা করতে হবে। মসজিদ কমিটি যেহেতু আছে, তাদের থেকে ঘোষণা আসবে গান বাজনা ইসলামে হারাম, আল্লাহর রাসূল এটাকে ধ্বংস করার জন্য এসেছেন। আমরা মসজিদ কমিটিকে ঘোষণা দিলাম, আমাদের এই উদিবাড়ি মসজিদের আওতাধীন মহল্লা আছে যত, একটা বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হোক, খতনার অনুষ্ঠান হোক, গান বাজনা করবা না। করলে করতে পারো, তোমরা মরে যাও, পচে যাক, তোমাদের সাথে আমাদের সামাজিকভাবে কোনো সম্পর্ক নেই। দায়িত্ব তাদের দিয়ে গেলাম, বন্ধ এমনিই হবে। ওনারা কালকেই ঘোষণা দিক, সাথে সাথে বন্ধ হতে বাধ্য। আমার মতো হুজুর, কালকের হুজুর এসে জীবনেও বন্ধ করতে পারবে না। কি ভাই, পারবে বন্ধ করতে? না। গান বাজনা হারাম, স্পষ্ট মনে রাখেন, গান বাজনা হারাম। আয়োজন করবেন, শুনবেন, মজা নেবেন, কানের ভেতরে জাহান্নামের সীসা ঢালাই করে দেওয়া হবে। আল্লাহ যেন হেফাজত করে, বলেন আমিন। সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য, এরপরে দোয়া মোনাজাত। আলহামদুলিল্লাহ। এই উপস্থিতি এতক্ষণ আমরা আলোচনা শুনছিলাম হযরত মাওলানা আল আমিন হুসাইন বিন ফারুকী। হযরত কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন। আল্লাহ তাআলার নিকটে আমরা দোয়া করব যেন যা শুনলাম এগুলোর উপরে আমরা যেন এগুলো যেন আমরা আমল করতে পারি এবং এভাবেই আমাদের জীবন পরিচালনা করতে পারি। এ পর্যায়ে